সবাইকে জয় যিশু। আমার নাম মিতা মল্ল, বাড়ি খানপুর, গুড়াপ, জেলা হুগলি। 14 বছরে পেটের সমস্যা থেকে কিভাবে প্রভু যিশু আমাকে সুস্থতা দিয়েছে সেই সাক্ষ্যই আমি দিতে চলেছি। আমার 14 বছর বিয়ে হয়। আমার হঠাৎ আমি প্রেগনেন্ট, কারণ আমি জানতাম না আমি প্রেগনেন্ট। তো আমি বাথরুম যাই রাত্রিবেলা, তখন আমার 6 মাস চলছে। আমি বাথরুম করতে গিয়ে পড়ে যাই। তারপরে আমার সারা রাতে ব্লাড ভাঙছে। তো ব্লাড ভাঙছে যখন, তখন আমি কাউকে কিছু বলিনি, কারণ আমার কেউ ছিল না, কি করে বলবো। তো দেখলাম আমার বিছানা ভিজে যাচ্ছে ব্লাডে। আমি তখন পাশে দিদিকে বলছি, দিদি দেখ না আমি পড়ে গেছি, দি আমার কত ব্লিডিং হচ্ছে, বিছানা ভিজে গেছে। সে কি রে, তুই আমাকে বলিস নি যে তোর ব্লিডিং হচ্ছে, তো তুই পড়ে গিয়ে চুপ করে আছিস। তো ওরা আমাকে অ্যাম্বুলেন্স করে সুভাষ গ্রাম হসপিটালে ভর্তি করে। তো ওনারা আমাকে রেখে দেয়। তো ব্লিডিং যখন হচ্ছে, তাহলে এত অল্প বয়সে ওকে সিজার করার থেকে পেনতোলার ইঞ্জেকশন দিয়ে যদি ওকে নর্মালি বাচ্চা হওয়ানো যায়। তো 2 দিন দেখলো। তো 2 দিন দেখার পর দেখলো আমার বাচ্চা হচ্ছে না। আমার পজিশন এতটাই খারাপের দিকে চলে যাচ্ছে, ডাক্তারবাবু তখন বলে একে এখান থেকে রেফার করো। কোথায় দিল, আমাকে রেফার করে ভাঙড় হসপিটালে। তো আমাকে ভাঙড় হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তো আমার স্বামী আমার কাছে তখন ছিল না। আমার ওই দিদির, প্রতিবেশী দিদি, তিনি আমাদেরকে নিয়ে গিয়ে ভর্তি করেন। নিয়ে গিয়ে ওখানে ভর্তি করেন। আমার বন্ড পেপার ওনারাই সরকার, আমার গার্জেন হিসেবে ওরা ছিল। আমার ওই দিদি আর ওই ভাই আমাকে সমস্ত কাজে সাহায্য করেছে আমার পেটে বাচ্চা আসা থেকে, কারণ আমি একা থাকতাম বলে, আমার স্বামী বাড়িতে থাকতো না বলে। তো আমাকে ভর্তি করায় ওরা। তখন ডাক্তারবাবু বলে কি তাড়াতাড়ি এমার্জেন্সি নিয়ে চলে যাও আর তাড়াতাড়ি সিজারের ব্যবস্থা করো। তো আমাকে সিজারের ব্যবস্থা করলো, কারণ আমার তখন একটা করে হেঁচকি আসে, আর কিছু নয়, চোখে মুখে আমার অন্ধকার, কারণ আমি আর কথা বলার মতন পরিস্থিতিতে ছিলাম না। তো ওনারা যখন সিজার করে তোলে, আমার বাচ্চা ছেলে না মেয়ে হয়েছে আমি নিজেও জানতাম না। তো আমার ওই দিদি আর ওই ভাই জানতো যে আমার ছেলে হয়েছে। তো ছেলেটা হয়েছিল এতটাই ছোট, তার চোখ ফোটেনি, মানে সে পুষ্ট নয়। তখন ডাক্তারবাবু ওদেরকে বলে এই বাচ্চা কিন্তু বাঁচবে না। তো আমার স্বামীকে ফোন করা হয়। তা সেই সময় মুহূর্তে আমার স্বামী নাকি ওখানে এসেও পড়ে, আমি জানতাম না। তো এসে পরে বলে বাচ্চা বাঁচবে কি বাঁচবে না সেটা পরের কথা, কিন্তু যতক্ষণ ওর দেহে প্রাণ আছে ততক্ষণ তোমরা চেষ্টা চালিয়ে যাও, খরচের জন্য ভাবতে হবে না, আমার ছেলে বাঁচবে। এটা আপনাদের কথা বাঁচবে না, কিন্তু আমি বলছি আমার ছেলে বাঁচবে। তো যা যা করতে হয় তোমরা সেইভাবে ওকে চিকিৎসা শুরু করো। তো আমার বাচ্চাকে ওরা নিয়ে চলে গেল। তো আমি জানি না কোথায় তারা নিয়ে চলে গেছিলো। তো পরে শুনলাম যে ওরা শিশু নার্সিংহোম নিয়ে গিয়ে ওখানে ভর্তি করা হয়েছিল। তো ওনার বাবা ওখানে আমাকে এরম দেখতে হয়। আমাকে 4 দিন ওখানে রাখে ভাঙড় হসপিটালে, তারপর আমাকে ছুটি দেয়। তো বাড়ি এসে দেখে আমার যখন কেউ নেই, তখন উনি আমার জন্য একটা আয়া রেখে দেন। তো ওই মাসিমাকে বলে দেন যে ওনার মলম লাগানো, ট্রিটমেন্ট করো, সমস্ত কিছু তুমি করবে, ঠিক আছে, খাওয়ানো দাওয়ানো যা কিছু দরকার। তো সেদিন উনি আমার কাছে ছিলেন, কারণ পরের দিন উনি আমার বিকালে গাড়িতে চলে যাবেন। তো আমাকে পরের দিন কী করে, মাছের ঝোল দিয়ে ভাত খেতে দেয়। তো মাছের ঝোল দিয়ে যখন ভাত খেতে দেয়, তখন বেলা 12টা বাজছে। আমি শুধু ভাতটা মুখে তুলেছি, মানে মুখে ঢোকাইনি, মুখের কাছে তুলেছি, তখনই আমার গাটা গলিয়ে উঠলো। দিয়ে তখন বমি হয়ে গেল। বমি হয়ে যাবার পর আমার সেলাইটা ফেটে গেল। সেলাইটা যেই ফেটে গেল, রক্ত থালা, মানে ভাতের থালা রক্তে ভর্তি, ভুঁড়ি বেরিয়ে গেল। ব্যাস সেই মুহূর্তে ভুঁড়ি ভাতের থালা বাদ দিয়ে আমাকে তাড়াতাড়ি আবার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে সুভাষগ্রাম হসপিটালে ভর্তি করতে যায়। তখন সুভাষগ্রাম হসপিটাল বলছে এই রুগীকে আমরা নেবো না, কারণ এটা আমরা পারবো না, এটা আমাদের কাজ নয় গো, তোমরা একে নার্সিংহোমে দাও। ওই মুহূর্তে কী করবে, যেহেতু ভুঁড়ি বেরিয়ে গেছে, পাশে সোনারপুর ছিল, ওই সোনারপুর নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করে আমাকে। তো ওখানে সারাদিন আমাকে রাখে, ডাক্তারবাবু আসেন, দেখার পর বলে নাকি যে রুগীকে আমরা পারবো না, আমরা একে পারলে তোমরা চিত্তরঞ্জনে নিয়ে চলে যাও। তো তখন আবার সেই রাত্রির বেলা তখন কী করলো, রাত 10টা-11টার সময় ওনারা আমাকে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করেন। তো ডাক্তারবাবু বলেন এই রুগী বাঁচবে কি বলতে পারছি না, কিন্তু তোমরা বন্ড পেপার সই করো। আমার হাজব্যান্ড চোখ বন্ধ করে বন্ড পেপার সই করে দিয়ে বলেছিলেন যে যা যা ট্রিটমেন্ট করতে হয় আপনারা করুন। তো আমার যে ডাক্তার ছিল সেটা হচ্ছে লেডি, খুব অল্প বয়সের। উনি বলেছিলেন শুধু আমার হাজব্যান্ডকে আপনি চিন্তা করবেন না, উনি সুস্থ হয়ে যাবেন, এত কান্নাকাটি ভেঙে পড়ার কোনো কারণ নাই গো। তো বলার পর আমাকে নিয়ে চলে যায়। আমি নিজেও জানি না, কারণ আমি জ্ঞান হারিয়েছিলাম, আমি নিজে বুঝতে না। পরের দিন আমার জ্ঞান আসছে, তখন আমি দেখি যে আমি এত বড় একটা হসপিটাল আছে, কিন্তু এত লোক এত হইচই করছে, কারা এরা। তারপর দেখছি সব বেডে। আমি এখানে কেন ডাক্তারবাবু, আর তোমাকে কাল রাত্রে ভর্তি করে, তোমার তো কোনো জ্ঞানই ছিল না গো। তো বলার পর আমি বলছি আমার কি হয়েছে, বললো তোমার কিছু হয়নি গো, তোমার একটু প্রবলেম হয়েছে, তার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। তো আমার ছেলে কোথায়, বললো তোমার ছেলেও আছে, সেটাও হসপিটাল আছে, সে সুস্থ আছে, ভালো আছে। আমার হাজব্যান্ড কোথায় আমি জিজ্ঞাসা করছি, বললো উনি নিচে আছে।
ঠিক আছে। তো আমার কাছে কোনো ফোন দেয়নি, বললো ওর কাছে কোনো ফোন রাখা যাবে না। ফোন ছিল না, ছিল একটা ছোট কিপ্যাড ফোন, আর এছাড়া কিছু ছিল না আমাদের। তো সেটা ওর বাবার কাছেই থাকতো। তো বলার পর 5 তলার উপরে আমাকে অ্যাডমিট করা হয়। তা সেখানে আমি ছিলাম। থাকার পর আমার শরীর থেকে 2-3 দিন 4 দিন পর থেকে এবার একটা পচা, মানে পেট থেকে পুজ ভেতসে বেরিয়ে আসতো। তখন মানে পাশের লোকেরা বলতো, হ্যাঁ এই রোগীটার শরীরে এত গন্ধ বেরোচ্ছে, আমরা থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। হ্যাঁ, তখন আমার ডাক্তারবাবু বললেন যে এখানে সবার জন্য বেড, তুমি যদি মনে করো তোমার প্রেশার লাগবে তাহলে ওপরে তুমি ওখানে ফর্ম ফিল আপ করে চলে যেতে পারেন, কিন্তু এই রোগী এখানেই থাকবে, আর ওর ডাক্তার আমি ওনার ট্রিটমেন্ট করব। তো আমার জন্য ওই ডাক্তারবাবু একটা আয়া রেখে দিয়েছিলেন। বললো যে মাসি তুমি একে সবসময় দেখাশোনা করবে, আর কোনো কিছু হলেই তুমি আমাকে খবর দেবে এমার্জেন্সিতে। তখন ওনার তো অনেক কাজ থাকতো, ওটি থাকতো, কারণ ওনার কাজই হচ্ছে শুধু সিজার করা। আমাকে ওখানে থাকতে এবার ব্লাডের প্রয়োজন হলো, যে ওনার ব্লাড দরকার, কারণ আমার শরীর একদম ইনফেকশনে গোটা শরীর ভরে গেছে। আমার যে ব্লিডিংটা হচ্ছিলো সেই ব্লিডিংটা পুরো লাল থেকে পুজ, মানে ভেতর থেকেও বেরোয়, মানে ব্লিডিংও হচ্ছে পুজ, আর আমার যে কেটে গিয়ে মানে এখানটা যে ফেটে গেছিলো সেলাইটা, সেখান থেকেও আমার পুজ বেরোচ্ছে। যত কাপড় দিত একদম ভিজে যেত, পচা দুর্গন্ধ বেরোতো। তো বলার পর আমি নিজেই থাকতে পারতাম না, আর ভেতরটা কটকট করতো, দপদপ করতো, যন্ত্রণা হতো, থাকতে পারতাম না। তখন আমার হাজব্যান্ডকে ডেকে বললো, আপনার ওয়াইফের খুব পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, কারণ ওনার ভেতরে পচে গেছে, কিন্তু তোমাকে বন্ড পেপার সই করতে হবে। কেন না, ওনাকে কেমো দিতে হবে, আপনার কি কেমো কেনার টাকা আছে? তখন আমার হাজব্যান্ড বললো, এত টাকা আমি পারবো না কো, একটা কেমোর দাম বললো 13,000 টাকা করে পড়বে, কারণ ওর প্রত্যেকটা দিন 2টো করে কেমো দিতে হবে, আর উনি এখন ওনার কোনো ছুটির অবস্থা পাওয়া যাবে না, কারণ 2 মাসও থাকতে পারে, 3 মাসও থাকতে পারে, বা 4 মাসও থাকতে পারে। তো আমার হাজব্যান্ড তখন বললো, এতদিন থাকলে আমার কি করে চলবে, তাহলে আমি কি কাজ করতে পারি? ডাক্তারবাবু বললো, হ্যাঁ আপনি সারাদিন কাজ করবেন, কিন্তু রাত্রিরে এখানে আসবেন, আমি ওর সব দায়িত্ব নিয়ে নিচ্ছি। তো ডাক্তারবাবু সব দায়িত্ব আমার নিয়ে নেয়। তো ব্লাড যখন পাওয়া ছিল না, একটা ব্লাড ছিল, সেটাই আমাকে দেওয়া। যখন ব্লাডটা শেষ হয়ে যায় তখন কি করে আবার ব্লাডের খোঁজ, মানে হসপিটালে তখন ছোটাছুটি লাগে দেয় রোগীর জন্য ব্লাড, মানে প্রত্যেকটা ব্লাড গ্রুপে কোথাও পাওয়া যাচ্ছে না, যে ব্লাড পাওয়া যাচ্ছে না। তখন একটা পাশের রুমে তার স্ত্রী আইসিইউতে ছিল, সেই কাকু জানতে পারে যে এক পেশেন্ট ব্লাডের অভাবে মৃত্যুর মুখে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তখন উনি এসে বলেন, কি হয়েছে না, এই মেয়েটার ব্লাডের দরকার। তখন বললো, আমি দেবো। তখন বলে, এ তো তোমার কে হয় যে তুমি একে ব্লাড দেবো? আমার কেউ হোক বা না হোক এটা বড় কথা নয়, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, আমি এত কোটিপতি, আমার অনেক সম্পত্তি আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। তা এই মেয়েটাকে দেখে আমার মনে হচ্ছে যে আর যদি আমার নিজের মেয়ে হতো তাহলে আমি কি করতাম, তোর ব্লাড গ্রুপ কী? তো তখন বললো যে ওর আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, মানে যেটা তো আমি কাউকে দিতে পারবো, আমাকে কেউ দিতে পারবে না। তখন উনি বললেন যে আমারও ব্লাড গ্রুপ ওটাই, তা যতটা লাগবে ওনার প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন, আমি স্বেচ্ছায় দান করবো, আমার মানে পরিচিত হোক বা অপরিচিত হোক, ওর তো আমার মেয়ের মতো। তো উনি আমার পাশেতে ব্লাড দিতে শুরু করতো। আমি ওই কাকুটাকে খেয়াল রেখেছিলাম যে উনি আমাকে ব্লাড দিচ্ছেন। আমাকে শুধু এটা বললো, মনে ভরসা রাখ, কিচ্ছু হবে না, তুই সুস্থ হয়ে যাবি, আর এই কার্ডটা তুই রেখে দিবি, যখন তুই সুস্থ হয়ে বাড়ি ফিরবি পারলে আমাকে ফোন করবি, এটুকুনি আমাকে বলে গেছিলো। কিন্তু আমি তো তখন অতটাও জ্ঞানে ছিলাম না, অজ্ঞান অবস্থা, সবসময় আমার অস্বস্তি লাগতো, কষ্ট হতো, দপদপ করতো, আর সারাক্ষণ ইঞ্জেকশন, সেলাইন, অক্সিজেন, আমার অক্সিজেনের দ্বারাই খাবার যেত, সমস্ত কিছু, মানে আমি হাঁটা চলা ওঠা বেড়ানো কোনো, এইভাবে আমার 3 মাস কেটে যায়। 3 মাস ওখানে যখন আমার বেডে কেটে গেল, কাটার পর বললো, এবার তোমাকে কেমো দেবার পর যখন দেখলো যে অনেকটা শুকনো হয়ে গেছে, যে তোমাকে এবার সিজার করতে হবে। আবার সিজার? ডাক্তারবাবু বললো, হ্যাঁ ওটা তো সেলাই করতে হবে, বলো ভুঁড়িটাকে সাজিয়ে, আমাদের সেলাই না করলে তাহলে তুমি কি করে হাঁটাচলা করবে? তাহলে ঠিক আছে, আমার আবার কষ্ট হবে না? তো না, আর কোনো কষ্ট হবে না। তো ডাক্তারবাবু আমাকে আবার সিজারে ওটি করেন। আমার হাজব্যান্ডকে ফোন করেন, তা হাজব্যান্ড আমার অনেক দূরে ছিল, শিলিগুড়িতে ছিল, তিনি আসতে পারেননি কো। আমার ওই দিদি আর ওই ভাইটা আমার সাথে থাকতো। আর আমার বাপের বাড়ির লোককে আমি খবর দিইনি, কারণ মা এতটাই অসুস্থ, কারণ মাকে খবর দিলে মা আর কিছু হয়ে যাবে, সেই জন্য আমি বলতাম না। আমার শাশুড়ি শ্বশুর কেউ ছিলও না, কারণ ওনারা মারা গেছেন, আমি একা সংসারে। তো তখন বলার পর আর আমি অত কিছু সংসারের সম্বন্ধে কিছু বুঝতাম না, যে আমি কিছু বুঝতাম। তো বলার পর আমাকে তখন ওটিতে নিয়ে যাওয়া হয়।
যখন চামড়াগুলো কেটে বাদ দেয় আমি বুঝতে পারছি, কারণ আমাকে তো পেটে একটা ইঞ্জেকশান দিয়ে অবশ করে দিয়েছিল। আমার সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার সঙ্গে মানে ডাক্তারবাবুই কথা বলছে যে তুমি আমার বোনের মতো, তোমার কোনো কিছু নয়, আমি তোমাকে সুস্থ করে তুলবো, তুমি চিন্তা করো না, ভয় খাবে না, কিন্তু যেগুলো যেগুলো বারণ করছি তুমি সেই মতন চলবে, ঠিক আছে? তোমার মাথা চুল উঠে যেতে পারে, তুমি দেখতে বিভৎস হয়ে যেতে পারো, কিন্তু সবসময় মনের জোরটা রাখবে, মনের জোরে মানে অনেকটা দূর এগোনো যায়, জানো কি? ওষুধের ওপরে নির্ভর করবে না, ঠিক আছে? তো কেমো আমার স্বামী 2টো না 3টে কিনে দিতে পেরেছিল, তারপর আর সেই মুহূর্তে পারেনি, সমস্ত কিছু করেছিল উনি ডাক্তারবাবুটা। তো বলার পর আমার ওটি হওয়ার পর আমাকে 5 দিন রাখে, 5 দিন রেখে চামড়া কেটে বাদ দিয়ে সেলাই দিয়ে আমাকে ছুটি দেয়, 5 দিন পর ছুটি দেয়। আমি আবারও বাড়ি আসি, বাড়ি আসার পর তখন আর রাখলো না। ওই দিদি বললো আমি সমস্ত কিছু ওর করবো, তা ওর জন্য দাদার কিছু করতে হবে না, আমি আমার বোনকে দেখবো। কিন্তু ও আমার নিজস্ব কোনো দিদি ছিল না। তারপরে কলকাতায় যখন আমায় ছুটি দিয়ে বাড়ি নিয়ে আসে, তখন পাশাপাশি সবাই আমার সাথে দেখলাম। আমি যেমন আজকে ফিরে এলাম, 1 মাস পর আমার ছেলে ফিরে এলো। আস্তে আস্তে আমি সুস্থ হতে লাগলাম, সুস্থ হলাম, আমার মাথায় চুল উঠে গেল, নাড়া হয়ে গেলাম। কিন্তু আমি জানি আমার মাথায় চুল উঠে গেল, মাথায় সবসময় রুমাল, আমি ঘর থেকে বেরোতাম না, আমি একদম রোগা প্যাকাটি, একদম মানে পুরো কঙ্কাল হয়ে গিয়েছিলাম। আমি ভাবিনি যে আমি কখনো আবার আমার চেহারায় ফিরে আসবো। ডাক্তারবাবু বলেছিল যে চেহারা নাও হতে পারে, কারণ ও তো অনেকগুলো কেমো টানা হয়ে গেছে, তো অগন্তি যা ও শরীরে দরকার ছিল তার থেকে অধিক টানা মানে কেমো দেওয়া হয়েছে, নাও হতে পারে। আর ওর বাবা বলেছিল তোমরা কখনো আর বাচ্চার জন্য কোনো প্ল্যানিং করবে না, কারণ বাচ্চা নেবার কথা মাথায় আনবে না, কারণ ওর ভিতর থেকে সব চামড়া কেটে অনেক বাদ গেছে, যেগুলো ওনার পচে গিয়েছিল। তো আমাকে এরকম ওষুধ লিখে দেয়, সমস্ত কিছু। আমার হাজব্যান্ড সেই মতন সমস্ত কিছু, আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। বেশ 6-7 মাস, 8 মাস, 9 মাস গেল। এবার 10 মাসের পর থেকে এবার আমি ভালোভাবে হাঁটাচলা করতে, যখন ডাক্তারবাবু বললো তুমি এবার ভালো করে হাঁটাচলা, আমি ওখানে যেতাম চেক আপ করতে। যখন 1 বছর পর আমি চেক আপ করতে গেলাম, আমি হেঁটে হেঁটে গেলাম, সুস্থ ছিলাম। তো কিন্তু একটা জিনিস আমার গেল, সবই তো আমি ঠিক হলাম, আমার আবার চুল ফেরত পেলাম, আমার চেহারাও আমি ফেরত পেলাম, আস্তে আস্তে করে আমি গড়লাম। কিন্তু আমি যেগুলো একটা সংসারী মেয়ের জীবনে যা কিছু করা দরকার সেগুলো তো আমি করতে পারি। যেমন আমার বাচ্চা আমার কাছে আবার সুস্থ অবস্থায় চোখ ফুটে হাসি খুশিতে ফেরত আসলো, আমার কোল আলোয় ভরে উঠলো, আমি তাকে দেখে এত খুশি হলাম। সেই ছেলেকে কিন্তু কোলে করে নিয়ে ঘোরার মতন নয়, ঘুরতে পারতাম না, একদমই না, কারণ ওনার বাবাই সবটা করতো। যতটুকুন সময় থাকতো কাজ শেষে সারা রাত আমার কাছে বসে থাকতো। আমার পা থেকে কোমর থেকে পাগুলো এবার অবশ হতে শুরু করলো, 1 বছর পর থেকে স্টার্ট হলো এই জিনিসটা, কোমর থেকে পাগুলো অবশ হয়ে যেতে শুরু করলো। আচ্ছা, পেটে টান ধরতে শুরু হলো, মানে একটু যদি 1 বালতি জল যদি তুলে নিয়ে আসি, তখন দেখলাম যে আমার পেটের সেলাই টান ধরছে, তারপরে চিনচিন করছে, তারপরে ভিতরটা জ্বালা করছে, তারপরে পেটটা আবার আস্তে আস্তে এরকম মানে মনে হচ্ছে আমি যেন আবার 10 মাসের প্রেগনেন্ট এরকম হয়ে যেত। আর আমার ভেতর থেকে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যেত, বুক ধরপড় করতো, এত ঘামতাম, ঘামার পর আমি জ্ঞান হারিয়ে ফেলতাম, আমার কোনো সেন্স থাকতো না। তখন আমার হাজব্যান্ড পা ঘষে ঘষে, হাত ঘষে ঘষে, পা ঘষে ঘষে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে যেত, পুরো ঠান্ডা হয়ে যেত। তা আবার এভাবে জ্ঞান আসতো, এরকম করতে করতে আমি চলতে থাকলো। আবার ওষুধ খেতাম, মেডিসিন খেতাম, আবার ঠিক হয়ে যেতাম। কিন্তু এইভাবে আমার চলতে না, একদম 2019-20 চলে আসলাম। তাও আমি সুস্থই ছিলাম, কিন্তু যেগুলো আমার দরকার, যেমন আমি রাত্রে ঘুমাতে পারতাম না, প্রতিদিন আমার ঘুমের ওষুধ খেতে হতো, প্রতিদিন ঘুমের ওষুধ খেতে হতো। আর আমার হাজব্যান্ড কী করতো, সারা রাত ওই বসে বসে আমার পা টিপে দিত, কারণ আমার পাগুলো সব সময় যন্ত্রণা হতো, টান ধরতো কোমর থেকে পাগুলো। পা সোজা হয়ে শুতাম, কিন্তু পা যদি মুড়তে যেতাম আর আমি পাগুলো বেঁকে যেত। আর ঘুম যদি ভেঙে যদি মনে করতাম যে আমি এবার বাথরুম যাব, আমি আর বাথরুম যেতে পারতাম না। তখন আমার হাজব্যান্ড আমাকে কোলে করে বাথরুমে নিয়ে যেত, কারণ আমি হাঁটতে পারতাম না, 1 ঘন্টা লাগতো আমার পায়েতে বল আসতে, পায়ে সেই ক্ষমতাটা আমার ছিল না। তারপরে এভাবে চলতে থাকলো। আমি ওখান থেকে আমার মা, তারপরে আমি মায়ের বাড়ি আসলাম, মা আমার কাছ থেকে জানতে পারলো। জানার পর মা বললো তো এত কিছু ঘটনা ঘটে গেছে, তুই আমাকে একবারও বলিসনি। এমনি আমি কী করে বলবো মা, তুমি টেনশন করবে তাই জন্য বলিনি। তো না বলার পর ঠিক আছে, আমি তো সুস্থ হয়ে গেছি। তখন মা বললো আমি আর তোকে যেতে দেবো না, তুই বরঞ্চ এখানেই থাক। ঠিক আছে, আমি তোমার কাছেই থাকবো। তা ওর বাবা বললো তাহলে তোমার কাছে থাকলে মা আমারও অনেকটা ভরসা হবে, কারণ আমি কাজ করতে পারবো। আমার যে কাজ, আমাকে তো বাইরে থাকতে হয় না, আমি তো সবসময় বাড়িতে থাকলে আমার তো আর্থিক অবশ্যই মানে আর্থিকের দিকে আমার আস্তে আস্তে চলে যাচ্ছি। তো বলার পর আমি বাড়িতে বেশ থাকতাম, আমার ভাইয়ের বউরা এবার আমার যত্ন করতে শুরু করলো। আমার মা বললো আমার একটা মেয়ে, কিন্তু তোরা কেউ অবহেলা করবি না, কারণ দিদি মানে আমি যদি কখনো মরে যাই তাহলে কি এই দিদি তোদের মায়ের মতন তোদের পাশে থাকবে, ওকে একটু যত্ন করবি না, ওকে কোনো কাজের জন্য বলবি
না। হ্যাঁ, ও যেমন পারবে ওকে খাওয়া দাওয়া, তো আমি বাপের বাড়িতে এবার থাকতে লাগলো। কিন্তু দেখছি যত দিন যাচ্ছে তত আমার মানে অন্যরকম হচ্ছে, হাঁটা চলা তো আমি করতে পারছি না। মা বলছে, মা আমাদের জমি আছে বাপের বাড়িতে, তো একটু দেখতে যাবি ফার্স্ট টাইম না? হ্যাঁ মা যাবো। বেশ গেলাম, 5 মিনিট রাস্তা গিয়ে মাকে বলছে, মা আমি আর যেতে পারছি না। সে কি রে যেতে পারছি না? জুতো পরে হাঁটতে পারে না, জুতো হাতে নিয়ে হাঁটা, কুটুম বাড়ি যাবো কি? মা গো, গাড়িতে যেরকম যে যদি ঝাঁকুনিটা দেয় আমার বুকটা তখন ধরাস করে ওঠে, এবার পেটের মধ্যে টান ধরবে, এবার পেট ফুলতে শুরু করে যাবে। এইবার 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন আমি বিছানায় পড়ে থাকবো। আর ভেতর থেকে এবার জ্বলন, সারাদিন মানে গোটা শরীরটা আমার জ্বলে যেত, এত জ্বালা করতো। তা গামছা ভিজিয়ে পেটের মধ্যে দিয়ে দিত। আর যত বরফ মানে ফ্রিজে যা বরফ হতো, যত ঠান্ডা জল, শুধু আমার গোটা শরীরে, মা আমার জ্বলে যাচ্ছে, তোমরা ওপরে দিচ্ছ আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, এই করতাম। আর যা খেতাম সমস্ত কিছু বমি হয়ে যেত। যা খেতাম, একটু জল খেতাম, মুড়ি খেতাম, বিস্কুট খেতাম, ভাত খেতাম, সমস্ত জিনিস একদম বমি। মানে যদি 1 ঢোক জল খাচ্ছি তো ওখানে দেখছি 2 গ্লাস ইয়ে হচ্ছে। আচ্ছা একটুখানি ভাত খাচ্ছি দেখছি 1 বালতি। কিন্তু এই জিনিসগুলো আমার মধ্যে থেকে প্রচুর বমি হতো, সারাদিনে 30-40 বার বমি হতো। বমি করে করে আমি হয়। তখন আমাকে ডাক্তারখানায় নিয়ে গেল, বলে তোকে অন্য ডাক্তার দেখাতে হবে, এমনি দেখতে দেখতে তুই ভালো আছিস, কিন্তু এই সমস্যাগুলো তো তোর শুধু হাঁটা চলাতে হচ্ছে, তাহলে চল তোকে ডাক্তারখানায় নিয়ে যায়। তো আমার তারকেশ্বরে ডাক্তার দেখানো হয়। তো তারকেশ্বরে যখন ডাক্তারবাবু ওষুধ দেয়, আমি ডাক্তারবাবু আমার এই প্রবলেম হচ্ছে, বমির ওষুধ খাচ্ছি, কমে যাচ্ছে, বেশ 4-5 দিন 10 দিন 15 দিন ভালো আছে, আবার স্টার্ট হচ্ছে। যখন বমি হচ্ছে তখন 3 দিন 4 দিন 5 দিন একভাবে বমি হয়ে যেত, এরকম। তো ভয়ের কারণ নেই, বমিটা হবে, হ্যাঁ তোমরা চিন্তা করো না, এরকম শুধু ডাক্তার বলতো। তোমাকে ওষুধটা এখন একটানা খেয়ে যেতে হবে। আর ওষুধ চলতো, প্রত্যেক সপ্তাহে একটা করে ইঞ্জেকশন, সেটা 2000 টাকা, সেটাও চলতো। এইভাবে চলতে থাকলো। এরপরে মাসে যে আমার যে ব্লিডিংটা হতো, সেই ব্লিডিংটা যখন হতো পুরো 1 মাস 1.5 মাস, এত ব্লিডিং হতো কেন? এত ব্লিডিং হতো, আর যন্ত্রণা হতো, এত ব্লিডিং হতো। তা আমি তখন আরও অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলাম। বিছানায় পড়ে যাবার পর তখন মা বলে, এখানে হবে না, তাহলে তোকে একবারে বর্ধমান নিয়ে যায়। তা বর্ধমানে শঙ্করনাগ ডাক্তারবাবু তিনি দেখলেন। তখন উনি দেখার পর বললো যে সমস্যাগুলো সমাধান মানে তোর ভালোভাবে তো ক্লিয়ার হয় না, তার আগেই তো সিজারের কাগজপত্রগুলো সব দেখলো, দেখে নিয়ে আমাকে অনেক ওষুধ লিখে দিল, ইঞ্জেকশন লিখে দিল, এগুলো তোমাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে। এইভাবে আমার 9 বছর চললো। 9টা বছর আমি ওষুধ খেতে থাকলাম। আমার স্বামী যা রোজগার করে নিয়ে আসতো সমস্ত কিছু আমার শেষ হয়ে যেত। আমি জীবনে কিছু করতে পারতাম, আমার ছেলেকে একটা ভালো কিছু খাবার আমি মুখে তুলে দিতে পারতাম না, আমার ছেলের কিছু আমি করতে পারতাম না, এমন পরিস্থিতি হতে লাগলো আমার লাইফে। তখন আমার একটা সময় ধিক্কার এসে গেল, আমি এত ওষুধ খাচ্ছি, এত কিছু করছি, আমার কোনো কিছুই যখন ভালো হচ্ছে না, তাহলে আমি আর ওষুধ খাবো না। রাগেতে সেই পেপার যা কিছু আমার ডকুমেন্টস ছিল, এইগুলো থাকলেই আমার যখনই বাড়াবাড়ি হবে তোমরা শুধু ডাক্তারখানা নিয়ে যাবে, আমি এগুলোকে পুড়িয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমি কাগজে ডেসলাই কেটে জেলে আমি পুড়িয়ে দিয়ে বলেছি যে আমায় যদি মরেও যেতে আমি মরে যাবো, তবে আমি ওষুধ আমি আর খাবো না, একটা জেইয়ে নিলাম। তখন মা বলছে, মা তো এভাবে কদিন বাঁচবে, এভাবে তো ওষুধ খাবি না, তার এক জায়গায় যাবি, প্রভু যিশুর প্রার্থনা হয়, ওখানে গেলে সুস্থ হয়ে যাবে। কোথায় মা, আমি তো এত কিছু করেছি, আমায় বলো না। কিন্তু আমি কখনো জাদু টোনার দিকে যাইনি, এই জিনিসগুলো আমি করিনি, কখনো জানি, কারণ ওটা আমার ছোটোবেলা থেকে ওই জিনিসগুলো আমার মধ্যে বিশ্বাস ছিল না, কোনোদিনও না, আমি বিশ্বাস করতাম না, তো আমি ওটা কখনো করিনি। তো আমি প্রভু যিশুর প্রার্থনায় 2019-এর দিকে নভেম্বরেতে আমি যাই। নভেম্বরে গিয়ে দেখি যে প্রার্থনা হচ্ছে, বেশ 20-30-40 জন আছে। তা আমিও গিয়ে বসলাম। প্রথম দিন কিছু বুঝতে পারলাম না, তো দেখছি সবাই বাইবেল দিয়ে অর্ডার দিচ্ছে, আমিও একটা বাইবেল কিনলাম, কিনে নিয়ে বাড়িতে এসে পড়তে শুরু করলাম। পড়ে এসে আবার পরের দিন গেলাম, এভাবে ঠিক আমি ওই মানে পাস্টারটাকে জিজ্ঞাসা করলাম, কোথায় প্রার্থনা করেন। বাইবেল পড়ার পর মনের মধ্যে আমার একটা না বিশ্বাস জন্মালো যে প্রভু যিশু যদি এত বড় বড় রোগকে চাঙ্গা করতে পারে, তাহলে আমাকেও সুস্থ করবে, এরকম একটা মনে হলো। তো বলার পর আমি এবার প্রতিদিন বাইবেল পড়তে শুরু করতাম, সকাল দুপুর রাতের, মানে আমার সারাক্ষণ আমি বাইবেলটা নিয়ে এবার থাকতে শুরু করলাম যে বাইবেলে বাকি এত কিছু লেখা আছে, তাহলে আমি সুস্থ হয়ে যাব। তো লকডাউন পড়ে গেল, ব্যাস আমার যাওয়াও বন্ধ হয়ে গেল। মানে আমি শেখানোর হঠাৎ করে, তার লকডাউনের আগে কি হলো না, বাপ্তিস্মা নিতে হবে, দেখি সবাই দেখছি বাপ্তিস্মা নিচ্ছে। তা আমি তখন বললাম, বাপ্তিস্মা কি? আমি বুঝতাম না, বাইবেল পড়ে বুঝেছি বাপ্তিস্মা কি? বলে জল আর আত্মা দ্বারা জাত না হলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না, এটা বললো। বাপ্তিস্মা নিলে কি করতে হবে? তো বাপ্তিস্মা নিলে জগৎ থেকে সরতে হবে, জগতে যা কিছু নিয়ম তুমি করতে পারবে না। আমি একদম মানে প্রভুকে ভালো করে না জেনে আমি নিজে ঠিক করলাম যে আমি বাপ্তিস্মা নেব, তাহলে আমি যদি ভালো হয়ে যায়, আমি জগৎ থেকে সরবো, আমি আলাদা হব একদম। বলে, তুমি কি তোমার হাজব্যান্ডের অর্ডার নিয়ে এসেছো? আমি বললাম, না তো।
কিন্তু তো আমাকে তাহলে দেবেন না? বললো না, সেদিন প্রভু পুজো ছিল ওখানে, তো প্রভু পুজো ছিল, আমার দেখে খুব কষ্ট হলো, আমাকে দিন না, আমিও খাবো। বললো এটা তোমাদের জন্য নয়, যারা বাপ্তিস্মা বিশ্বাসী তাদের জন্য। তো আমি তখন কী করলাম, হ্যাঁ আমি বাপ্তিস্মা নেবো, আমি নেবই, তখন নেবো বলে যোগ ধরেছি। বলতে ঠিক আছে তোমার স্বামীকে। আমি ফোন করলাম আমার হাজব্যান্ড, তুমি যেটাতে ভালো থাকবে তুমি সেটাই করো। আমি সঙ্গে সঙ্গে জলে ডুব দিলাম, ডুব দিয়ে বাড়ি আসি। বেশ কিছুদিন সুস্থ ছিলাম, কিন্তু লকডাউন পরে আমার প্রার্থনাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাবার পর আমি আর বাড়ির থেকে বেরোতে পারি না, তো বেরোতে পারি না। অনলাইনে বেশ কিছুদিন প্রার্থনা হয়েছিল ঘরে বসে, কিন্তু আমার তো বড় ফোন নেই, আমি কি করে নেব? আমি একদম প্রার্থনা থেকে কাট হয়ে গেলাম, কিন্তু বাড়িতে আমি প্রার্থনা করতে ছাড়িনি, বাইবেল প্রার্থনা করতে থাকি। কিন্তু তারপরে দেখছি দিনে দিনে যখন লকডাউন হয়ে গেল, মানে 2020 চলে গেল, এবার 21 পা দিল, আমার দেখছি সমস্যা আরও বাড়তে শুরু করলো। মানে প্রার্থনা থেকে সরে যখন গেলাম আমার সমস্যা বাড়তে থাকলো। আমি দেখছি যে আমি রোদ সহ্য করতে পারছি না। আচ্ছা রোদ, মানে রোদ এত গরম, ভেতরটা আঁচড় পাঁচড় করছে। আমি রাস্তা যত দিন যাচ্ছে আমি রাস্তা হাঁটতে পারছি না মা, আমি এই বাথরুমটা পর্যন্ত যেতে পারছি না। মানে এটা ঘর, ওই কলতলাটা রয়েছে, আমি এখান পর্যন্ত মা যেতে পারছি না। আমাকে দুদিক থেকে দুটো ভাইয়ের বউ ধরে নিয়ে যেত, আর যদি আমার হাজব্যান্ড থাকতো মানে আমাকে কোলে করে নিয়ে গিয়ে বাথরুম পায়খানা চান পর্যন্ত করতে, আমার নিজের জামাটা খোলার মতো না। আস্তে আস্তে শরীর আমার একদম দিয়ে বিছানায় ফেলে দিল, পুরো বিছানাতেই শুয়ে বসে সমস্ত কিছু হতো। আমার মা বলতো তোকে ওঠার দরকার নেই, তোকে চান করতাম না, আমি তোকে চান করতাম। বিছানাতে মা গা মুছিয়ে দিত, মাথা ধুইয়ে দিত, খাইয়ে দিত। আমার দুটো ভাইয়ের বউ সারাক্ষণ কাজের শেষে চলে আসতো, আমার দুটো ভাইয়ের বউ বসে বসে কথা, আর আমার মা মাথা ঘোরায় বসে বসে ইয়ে করতো, মাথায় হাত দিয়ে দিয়ে আমাকে ঘুম পাড়াবার চেষ্টা করতো, আর শুধু ঘুমের বড়ি খাওয়াতো। আমি মাকে বলতাম মা আমি আর হয়তো বাঁচবো না, আমার ছেলেটাকে তোমরা দেখবে, সবসময় এই কথাটা বলে যেতাম যে আমি তো আর বাঁচবো না মা, আমার কবর থেকে অবশ হয়ে যাচ্ছে মা। আমি জানি না আমি কি পাপ করেছিলাম যে আমাকে আমার স্বামী আমার সন্তান তোমাদের ছেড়ে আমাকে আগে চলে যেতে হবে। আমি তার বাবুর প্রার্থনা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। আর আমি বাইরে বেরোতাম না, খুব কম বাইরে বেরোনো, কারণ আমি বাইরে বেরোনোটা না পছন্দ করতাম না। অনেক লোক যেখানে বসে থাকে সেখানে বসে গল্প করাটা আমি পছন্দ করতাম না। মানে যতটুকু একটা দুটো কথা বলতাম বাড়ির লোকের সাথে, আর যেটুকু সময় পেতাম বিছানায় বাইবেল পড়তাম, আর বাইবেলটাকে সারাক্ষণ বুকে জড়িয়ে ধরে কাঁদতাম। আমাদের ওর বাবাকে বলতাম আমি আর বাঁচবো না, তুমি আমার ছেলেটাকে ভালো করে মানুষ করবে, কারণ আমি আর ছেলের মা হতে পারলাম না। আমি ঠিক মতো আমি জন্ম দিলাম, কিন্তু আমি আমার ছেলের মা হতে পারলাম না। কোথায় গেলে আমি সুস্থ হবো, কিন্তু আমার মন টানতো যে আমি প্রার্থনায় আমি আবার গেলে আমি সুস্থ হয়ে যাব। আমার এর প্রতি খুব বিশ্বাস ছিল। তখন বলতো যে তোকে চল আবার ডাক্তারখানে নিয়ে যাবেন, না আমি ডাক্তারখানে যাবো না, আমাকে একদম তোমরা ডাক্তারের কথা বলবে না, আমি ওই ইঞ্জেকশন আমার গায়ে আমি আর ফোটাবো না, আমি আর খাবো না। আমি সবসময় এরকম করতাম, আমার এত কষ্ট হতো। মা আমি যা খাচ্ছি সমস্ত কিছু আমার কাছে, আর কেউ খাবার আনবে না। তখন আমার মানুষের প্রতি একটা ধিৎকার এসে যেত, খুব কষ্ট হতো যে মা আমি আর বাঁচবো না, আমাকে মনে হয় এবার চলে যেতে হবে তোমাদের ছেড়ে। আমার ছেলেকে শুধু বলতাম বাবু মামিদের কাছে থাকবি, আমার ভাইয়ের বউদেরকে বলতাম তোরা আমার ছেলেটাকে মানুষ করবি, ওকে দুচ্ছাই করবি না, আমি হয়তো আর বাঁচবো না। কারণ আমি কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যেতাম ঘরেতে। তারপরে আমার শ্বাসকষ্ট এসে দম বন্ধ হয়ে 2-3 ঘন্টা কোনো জ্ঞান থাকতো না। কিন্তু তবু আমি ওদের একটাই কথা বলেছিলাম, যখন আমি প্রভু যিশুকে জেনেছি আমাকে আর কেউ ডাক্তারখানা নিয়ে যাবে না, আমি আর ডাক্তারখানায় যেতে চাই না গো। কারণ আমাকে যদি সত্যি ঈশ্বর জীবিত থাকে তাহলে তিনি আমাকে বাঁচাবেন, আর যদি না থাকে আমি এভাবেই চলে যাব। কিন্তু আমি যেতাম না। একদিন হঠাৎ করে আমাকে বাড়ির থেকে কেউ কোথাও ছাড়তো না। আমি 3 বছর এভাবে মায়ের ঘরেতে এক ঘরে বন্দি অবস্থায় থাকতাম, চুপচাপ থাকতাম। মা আমার কাছে যেত, ভালো ভালো খাবার নিয়ে গিয়ে খাওয়াতাম। মা গো আমাকে তুমি খাবারটা নিয়ে যেতে, দেখবে আমি এটা খাবো এক্ষুনি তো বমি হয়ে যাবে, আমি কি করে থাকবো, আমার আর খাবার খেতে ইচ্ছে করে না। মা আমি বাঁচতে চাই, আমি সবসময় এটা বলতাম আমি বাঁচতে চাই, আমার ছেলের মা হয়ে আমি বাঁচতে চাই, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই। আমি যে বলেছিলাম যে এই ছেলে ঈশ্বরের যে সেবা কাজ করবে, তাহলে কি করে হবে? প্রভুকে আমি আর খুঁজে পেলাম না গো। আমি খুব কান্নাকাটি করতাম, আর বাইবেলটার ওপরে মাথা দিয়ে আমি ঘুমাতাম। বাইবেল আমি কখনো ছাড়িনি গো, কোনোদিন আমি বাইবেল ছাড়িনি, এক মুহূর্ত না। আমি যদি বাথরুম যেতাম সেটা আমার সঙ্গী ছিল, আমি যদি পায়খানা যেতাম সেখানে আমার সঙ্গী। বাইবেল আমি যেদিন থেকে হাতে পেয়েছি আমি কোনোদিনও বাইবেলটা ছাড়িনি, আর বাইবেলটাকে জড়িয়ে ধরে কাঁদতাম, প্রভু তুমি কত বড় বড় রোগ থেকে সুস্থ করেছো, আমি তো তোমার প্রার্থনা ঠিক করে জানি না, তো তুমি আমাকে সুস্থ করবে, আমি এটুকুন বিশ্বাস আছে। আর আমি এভাবে কাঁদতে থাকতাম, খুব কাঁদতাম, কিন্তু কখনো আবার ঘুমিয়ে যেতাম, কখনো জ্ঞান হারিয়ে যেতাম। তখন আমাদের বাড়ির লোকের কান্নাকাটি রোল পড়ে যেত যে এবার হয়তো মেয়েটা মারা পড়ে যাবে, এরকম হতো। তো একদিন হঠাৎ করে ওরা বাড়িতে, আমি ওদের সাথে ঝামেলা করতেছিলাম, মানে ধিৎকার আসতো,
মাকে রেখে যেতাম, তোমরা আমার কাছ থেকে চলে যাও, আমার ভালো লাগছে না, তোমরা আমার কাছ থেকে সরে যাও, আমি মরি বাজে, তোমাকে দেখতে হবে না, যাও, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, আমার ভেতর জ্বলে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ তো আমি হাঁটতে পারছি না, ওরা কাজ করছে, আমি কোনো কাজ করতে পারছি না। সিঁড়িতে উঠতাম, মনে হতো ছাদে একবার উঠে গিয়ে একটু এত গরম একটু মনে জোরে উঠে পড়তাম, নামার সময় এবার ব্যাস পেট ফুলে যেত। আমার মা তখন ভাবতো আমার আগেই তোর কিছু হয়ে যাবে, তোর এত কষ্ট। আমি তখন বলছি মা যেটা কপালে আছে সেটা হবে, তোমাকে অত ভেঙে পড়তে হবে না। আমি একটা জিনিস ভেবেছি, আমি আর ওষুধ খাবো না, কোনো ডাক্তারখানা যাব না। যদি প্রভু যিশু সত্যি আমাদের জন্য জীবিত হয়ে ওঠে, আমি এটুকু বাইবেল পড়েছি এটুকুন, যে আমার প্রভু যিশু যদি সত্যি জীবিত হয়ে ওঠে থাকেন তাহলে উনি আমাকে বাঁচাবেন। সে যে প্রান্তেই থাকুক না কেন, আমি ধৈর্যের সাথে থাকবো, আমি প্রার্থনা করবো, আমি বাইবেল পড়বো, সারাক্ষণ শুধু বাইবেল পড়তাম, বাইবেলের বাক্যগুলোকে দেখতাম। প্রভু তুমি এই যে মরা মানুষ, তুমি লাজারকে যদি 4 দিন পর কবর থেকে বের করে আনতে পারো, তাহলে প্রভু তুমি আমাকেও জীবন দিতে পারো। তুমি 12 বছরের বালিকাকে যদি মৃত অবস্থায় তাকে তুমি ঘুম থেকে উঠে বসিয়ে দিতে পারো, তাহলে তুমি আমাকেও হাত ধরে ট্রেনে তুলে দিতে পারো। আমি ঠিক এরকম করতাম। তো বলার পর প্রভু তুমি কোথায় আছো আমি জানি না, তোমাকে তো চোখে দেখতে পাই না, কিন্তু আমি তোমায় এত ডাকছি, এত এত কষ্ট পাচ্ছি, তুমি কি দেখতে পাও না প্রভু? এভাবে কাঁদতাম। তো আমি এখানে দেবীপুরে, আমার এখানেই মাসির বাড়ি, এখানটা একটা মাসির বাড়ি আছে। তো মাসিদের সাথে তেমন আমাদের যোগাযোগ নেই গো। তো যোগাযোগ নিয়ে আমি জানতেও পারতাম না যে কোথায় পাতাম, কিন্তু প্রার্থনা অনেক জায়গায় হতো, আমি সেখানে আমার মন টানতো না, আমি যেতাম না গো। আমার বাড়ির পাশে 2-4 নিয়ে প্রার্থনা হতো, আমি সেখানে যেতাম না। থেকে থেকে হয়ে গেল। আমি মাকে একদিন হঠাৎ করে বললাম মা আজকে আমার একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে, কোথায় যাবে? তেমন খানপুরে বাজার, আমার ফোনটা রিচার্জ শেষ হয়ে গেছে। তখন আমাকে বড় ফোনটা কিনে দেয়, বড় ফোনটা কিনে দেয়, আমি প্রভু যিশুর গান শুনতে থাকি। আমাদের ওর বাবা বললো যে তোমার মনটা ভালো থাকবে, তুমি এত কান্নাকাটি করো না, ঈশ্বর যদি সত্যি তোমাকে চায়, ঠিক যে প্রান্তে থাকো, ওর মধ্যে এই জিনিসটা ছিল যে তোমাকে ঠিক সে খুঁজে বার করবে। তবে আমি ধৈর্য হারাইনি, আমার বিশ্বাস আমি হারাইনি, আর আমি আমার প্রভুর পথ থেকে আমি সরেও যাইনি। আমি আমার মতন ঠিক আমি বাইবেল আগার করে, মানে সবসময় বাইবেলটাকে আমার মধ্যে আমি জড়িয়ে ধরে, আর বাইবেল ছিল আমার মাথার বালিশ। আর যখন আমার খুব পেটে কষ্ট হতো, আমি বাইবেলটাকে পেটের ওপরে রেখে দিতাম, এরকমভাবে থাকতে হলো। তারপর এবার কি হলো, আমি গেলাম, মা গো আমার প্রার্থনায় যেতে ইচ্ছে করছে। কোথায় প্রার্থনা হচ্ছে তোমরা দেখো না? মা হচ্ছে কোথায় যাবি বল দিকিনি মা, কোথায় এখানে প্রার্থনা হচ্ছে? এখানে তো সেরকম না, যেগুলো হচ্ছে সেগুলো তো দেখছিস বাড়িতে বাড়িতে। আমি বলছি আমি ওই মণ্ডলী যাবো না, ওরকম না, আমি জীবিত মণ্ডলীতে যেতে চাই। তো বলার পর আমি খানপুরে বাজারে রিচার্জ করতে গেলাম সাইকেল নিয়ে, কিন্তু আমি সাইকেল চালালেও আমার সেম কষ্ট হতো। সাইকেল থেকে নামার পথে পেটটা এবার আমার ফুলতে শুরু করতো, এটা আমার জীবনে। পা অবশ হয়ে যেত, আর মাথা ঘুরতো, বমি হতো, মানে তখন এবার কেমন হয়ে যেতাম, তাড়াতাড়ি পাখাটা চাল, মানে কি শীত কি গরম, আমার অল টাইম ফ্যান চলতো, ফ্যানের তলায় আমি ঘুমাতাম। তো হঠাৎ দেখি একজনদের বাড়িতে, আমি বলছি এই পোস্টারটা কোথাকার? আমি কাছে গেলাম সাইকেলটা রেখে, ফোনে রিচার্জ করিনি, আগে চলে গেলাম ওখানে গিয়ে আমি ভালো করে পড়ে নিলাম। এটা তো দেবীপুর বড় ধামা, সেটা কোন দিকে? এটা তো পূর্ব বর্ধমান বলছে, কোন দিকে? দেবীপুরে তো আমার মাসির বাড়ি, সেটাই বা কোন দিকে? প্রার্থনাটাই হয় সেটাই বা কোন দিকে? কারণ আমি এখানে এসেছিলাম খুব ছোটোবেলায়, আমার অত মনে পড়ে না। তো বলার পর যাদের বাড়িতে দেখছি দেওয়ালে লাগানো আছে, আমি তাদের বাড়ির লোককে ডাকছি, কাকিমা হয় যেহেতু, আমি ও কাকিমা বলছে কি, তারপরে দেখছি যে এটা তো আমারই, সেই একসাথে পড়তে যেতাম তাদের। আমি বলছি তুই? আমি বলছি হ্যাঁ কাকিমা, এই মণ্ডলীটা কোথায়? তখন বললো বড় ধামা। আমি তোমরা জানো? বললো হ্যাঁ জানি তো। তো আমি বলছি আমাকে নিয়ে যাবে গো, আমার খুব ইচ্ছে করছে। বলছে হ্যাঁ নিয়ে যাবো, কবে যাবে? আমি 25শে ডিসেম্বরই আমি যেতে চাই, 25শে ডিসেম্বরই আমি যেতে চাই, কারণ প্রভু যিশুর জন্মদিনই আমি যেতে চাই, এরকম বললাম। তো বাড়ি এলাম, আর রিচার্জ করিনি ফোনে, মানে ওটা দেখে আমার এত খুশি। বাড়ি এসে মাকে লাফাতে লাফাতে বলছে মা হচ্ছে কি, আমাকে আর তোমরা কেউ পাবে না। কেন পাবে না? আমি আমার প্রভু যিশুর ঠিকানা পেয়ে গেছি, খুঁজে পেয়ে গেছি আমার প্রভুকে। কোথায় খুঁজে পেয়েছে? মা বড় ধামাস মণ্ডলীতে প্রার্থনা হয়, আমি 25শে ডিসেম্বর যাব। কিন্তু আমি যখন ওই প্লাকারটা দেখি, তখন হয়তো 15 দিন আগে দেখেছি, কিন্তু 15 দিন আগে যখন দেখা হয়ে গেছে, আমি তখন বলছি আমি যাবই। বলছে তুই যাবি মানে তুই কী করে যাবি? আমি বলছি আমি তো জানি না, হঠাৎ করে ভাবছি তাই তো আমি এত দূর রাস্তা কী করে যাবো। মাকে বলছি মা তোমরা যাবে? কিন্তু দেখছি আমার মায়েদের মনগুলো না দু মন হয়ে গেল। সবাই আমরা একসাথে বাড়িতে প্রার্থনা করতাম, সব বিশ্বাসী হয়েছিল, কিন্তু দেখলাম ওরা সরে গেল, ওরা জগতের মধ্যে আবার ফিরে গেল, কিন্তু আমি ফিরলাম না। আমরা 11 জন ফ্যামিলি, আমরা এক জয়েন্টে থাকি, একসাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু, আমি আর ফিরলাম না। আমি তখন বলছি তোমরা কেউ যাবে না? বললো না আমরা যাবো না। তো তুই যদি যেতে পারিস যা মা, এরকম বললো। আমি আর কোনো কথা শুনলাম না। আমার হাজব্যান্ড ছিল না, আমার হাজব্যান্ড তখন ছিল খড়গপুর। আমার ছেলেকে বললাম বাবু তুই যাবি? তো বললো মা আমার এত জ্বর, গা হাতে যন্ত্রণা হচ্ছে, তো আমি কি করে যাব, তুমি যাও না। আমার হাতে টাকা ছিল না, কী করব? পাশের বাড়ি একটা বড় মাকে বলছে আমাকে কিছু টাকা ধার দেবে। বললো কি করবি? আমি বলছি আমি প্রার্থনায় যাব।
যখন আমি ওর বাবাকে ফোন করব কি ফোন করলাম, বললো তুমি এই শরীরে বেরিও না প্রার্থনা, আমি আগে বাড়ি যাই, তুমি খবর পেয়েছো তো আমি তোমাকে নিয়ে যাবো। আমি না না না, আমি অন্য কথা শুনবো না, আমি যাবোই। বলছি তুমি কি করে যাবে, তুমি রাস্তা জানো? আর আমি তো অত গাড়ি ঘোড়ার রাস্তা জানি না, কারণ আমি বাড়িতে অত কোথাও বেড়াতে যাই না। তো বলার পর তুমি যাবে? আমার যে হ্যাঁ দিয়ে ও আমার সাথে ফোনেতেই খানিকটা ঝগড়া করলো। আমি ফোনটা রেখে দিলাম। বেশি কিছু বলে প্রভুর সম্বন্ধে কেউ কিছু বলে আমি তখনই সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে পালাই, আমি আর তাদের সাথে কথা বলবো না, আমার রাগ হয়ে যায়। তো আমি তখন ফোনটা রেখে দিয়ে ফোনটাকে সুইচ অফ করে দিলাম। যত সব আমার মাথাতে উল্টো পাল্টা চিন্তা ঢোকাচ্ছে, আমি পারবো না, আমি বলছি যাবো না, পারবে না, এরকম বললো। তো বলার পর আমি তখন ওই বড় মাকে বলছি আমাকে কিছু টাকা দাও তো। বলছে কত টাকা নেবে? আমি বলছি আমাকে 200-300 টাকা দিলেই হবে, আর তোমার জামাই তো পরশু দিন ফিরে পড়বে, আমি তোমাকে দিয়ে দেবো। তো সেই বড় মা আমাকে 300 টাকা দেয়। তো 300 টাকা দেওয়ার পর আমি তখন বেরোচ্ছি সকালবেলায়। আগের দিন বলছি আমি যাব, তখন আমার বাড়ির লোকের একটু হলো মনের মধ্যে না রাগ হচ্ছিল, যেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু বলতে পারিনি যে ও এতটা রাস্তা যাবে, যদি কিছু হয় তখন তুই বুঝবি, এটাই বলে দিয়েছিল। আমি বলেছিলাম যদি আমি মরেও যাই তো আমি রাস্তাতেই পড়ে থাকবো, তবু আমি যাব, এই সাহসিকতার সঙ্গে। কিন্তু আমি তো গাড়ির ধকলটা নিতে পারতাম, যদি বাম্পার পার হতো ব্যাস আমার তো শুরু হয়ে যাবে। এভাবে আমি আসতে থাকলাম, দিয়ে আমি কিভাবে যাব, কোন দিক দিয়ে যাব, প্রভু কিভাবে নিয়ে যাবে। শেষে রানাপাড়া ওখানে আমার একটা মাসি আছে, আমার বোন, ওই বোনটাকে ফোন করলাম। বোন হচ্ছে কি জানিস তুই দেবীপুর ধামাস কোথায়? ওখানে তো আমার মাসির বাড়ি। বলছে হ্যাঁ আমি জানি তো। আমি তাহলে তুই আমার সাথে চল না রে, আমি যাব। বলছে তাহলে তুই আমাদের বাড়ি চলে আয়। কিন্তু ও আর আমি মিলেই একসাথে এসেছিলাম। বললো আমার তো গাড়ি ভাড়া নামেছে, আমার কাছে যা টাকা আছে হয়ে যাবে, চল দুজন মিলে যাব। তো ও আর আমি এখানে এলাম, ওখান থেকে রানাপাড়া থেকে এসেছি দেবীপুর স্টেশন থেকে আবার অটো ধরে এখানে এলাম। এখানে এসে যখন দেখি এত মানুষ, আমি এখানে এসে পুরো অবাক, আমি কোথায় এলাম, এটা কোন জায়গা, কলকাতা শহরের থেকেও বেশি লোক এইটুকু জায়গার মধ্যে, এরকম ভাবলাম। তো দেখার পর দেখছি বড় বড় সাক্ষ্য, এত মানুষ যখন হালেলুইয়া হোসানা করছে, তখন আমার শরীরটা না ভেতরটা যেন কাঁপছে থর করে, যে এটা তো সেই স্বর্গরাজ্যের মতন যেন মনে হচ্ছে। বলার পর আমি এত খুশি হয়েছি, আমি ধ্যান দিই, একদম শেষে বসেছিলাম, পুরো শেষে বসেছিলাম, যেখান থেকে পাপাজিকে দেখা যাচ্ছিল খুব খুব ছোট টাইপের মতন দেখা যাচ্ছিল। আমি সামনে কোনো জায়গা না, আমরা শেষ মাথায় বসেছিলাম। যখন আসি ধামাস মণ্ডলী প্রার্থনাতে, তো এত সাক্ষ্য, এত লোক, এত কিছু দেখে আমার মনে ভেতরে এত বিশ্বাস। আমি এতদিন খুঁজছিলাম, 3 বছর ধরে খুঁজছিলাম, 25/12/2024 আমি এসে পেয়ে গিয়েছিলাম। তো যখন প্রার্থনা হয়, সমস্ত কিছু হয়, আমার খুব ভালো লাগলো। আমি যখন ধামাস মণ্ডলী প্রথম আমি প্রার্থনায় আসি, বড় বড় সাক্ষ্যকে দেখি, এত মানুষজন দেখে আমি অবাক হয়ে যাই। আর সব থেকে বেশি আমি অবাক হই যখন আরাধনাটা হচ্ছিল, সেই সময় আমি সেখানে পৌঁছেছিলাম, আরাধনার সময়তেই এসে আমি এখানে পৌঁছেছিলাম। তো আমি আমার একটাই লক্ষ্য ছিল যে এই জায়গাটায় ধামাস মণ্ডলীতে যে আমাকে প্রভু যিশু নিয়ে এসেছেন, এত বড় মণ্ডলী আমাকে দিয়েছেন ঈশ্বর, এটাকে আমি ধরে থাকবো, আর এখানেই আমি প্রার্থনা আসবো, কারণ আমি এখানেই হয়তো সুস্থ হবো। এই যে বড় বড় সাক্ষ্যগুলো, এরা তো মিথ্যে বলছেন, এরা তো সব তো সত্যি, এগুলো তো আমি কখনো শুনিনি যে এরকম কিছু আমি বাইবেলে পড়েছি। ধামাস মণ্ডলীতে যখন আমি আসি, তো এসে বড় বড় সাক্ষ্যকে দেখি, এত ফায়ার প্রার্থনা দেখলাম। দেখার পর আমার মনে একটা বড় বিশ্বাস জন্মালো যে আমি যে মণ্ডলীতে আগে জুড়েছিলাম, সেই মণ্ডলীতে কিন্তু এত বড় বড় ধামাস মণ্ডলীর মতন এত বড় বড় সাক্ষ্য, এত বড় বড় ফায়ার প্রার্থনা আমি কখনো দেখিনি, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এখানে এসে দেখলাম। দেখার পর আমার মন ভরে গেল, মনে হলো যেন আমার জীবনে আমি একটা বড় শান্তি আমি এই ধামাস মণ্ডলীতে এসে পেয়েছি। তো ফার্স্ট টাইম যখন আমি 25/12/2024 যখন আমি ফার্স্ট টাইম এখানে বড় ধামাস মণ্ডলীতে আমি এসে 10টা নাগাদ আমি পৌঁছাই আরাধনার সময়, তো আমি দেখে পুরো অবাক, হয়রান হয়ে যায় যে বড় ধামাস মণ্ডলীতে এত বড় মিরাকেল হয়, এত মানুষ এত আরাধনা হয়, এভাবে আরাধনা, আমি এত খুশি হয়েছিলাম। তো আমি জায়গায় পেয়েছিলাম একদম শেষের দিকে, একদম শেষে বসে আমি এখানের আরাধনার সম্বন্ধে কিছু জানতাম না, তো আমি শুধু হাততালি দিয়েছিলাম, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। কিন্তু যখন ঈশ্বরের দাস আসলেন, ঈশ্বরের দাস এসে বাক্য বলতে থাকলেন, সাক্ষ্যকে দেখতে থাকলাম, তখন আমার অন্তর একদম ভরে গেল। আমি একটা শান্তি অনুভব করলাম যে এই বাক্যর দ্বারা হয়তো, এই সাক্ষ্যের দ্বারা হয়তো আমি বড় ধামাস মণ্ডলীতে আমি
সুস্থতা পাবো, এরকম আমি একটা কিছু মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম। আর আমি এখানে আসবই, আমার জীবনে যাই কিছু জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আর যদি আমি রাস্তায় মরে যেত, আমি বড় ধামাস মণ্ডলীতে আমি এবার থেকে আমি অ্যাটেন্ড করব, কারণ ঈশ্বর আমাকে জীবিত মণ্ডলী দিয়েছেন। আমি এটা পুরো মনে প্রাণে একদম গেঁথে নিয়েছিলাম। তো আমি শেষের দিকে বসে যখন ঈশ্বরের দাস বাক্যগুলো বলছিল, আমি তখন যখন ফায়ার প্রার্থনা হচ্ছিল, আমার ভেতরটা ভরে যাচ্ছিল। তখন তো বলছিল চোখ বন্ধ করতে, আর আমি শুধু চোখ খুলে ফেলছিলাম। চোখ খুলে আমি শুধু ঈশ্বরের দাসের ফায়ার প্রার্থনাকে দেখছিলাম যে কিভাবে করছে। তো তখন আমার মনে হলো যে আমি যে মণ্ডলীতে ছিলাম, আমি এরকম ধরনের বড় ধামাস মণ্ডলীর মতন আমি বাক্য, ফায়ার, তারপরে এত বড় বড় সাক্ষ্য আমি দেখিনি, যেটা এখানে এসে আমি আনন্দ সহিত পেয়েছি, একটা শান্তি অনুভব পেয়েছিলাম সেখানে। আর যখন ফায়ার প্রার্থনা করছিল, আমি তখন বলছিলাম, প্রভু আমি তোমার এই মণ্ডলীতে জুড়তে চাই, আর তুমি আমাকে এই মণ্ডলীতে জুড়ে যেন আমি শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে পারি, এই দাসের সাথে থাকতে বড় ধামাস মণ্ডলীর সঙ্গে থাকতে পারি, এটুকুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন আমি আসতে পারি। কারণ এটা আমার জীবনে একটা স্বর্গ, আমি মনে হচ্ছে যেন একটা স্বর্গ রাজ্যে এসে দাঁড়িয়ে আছি। এত আনন্দ হচ্ছিল, এত খুশি হচ্ছিল, কিন্তু আমি কখনো নাচিনি, কিন্তু সেদিন আমি নেচেছিলাম ফার্স্ট টাইম ঈশ্বরের জন্য। আমি নেচেছিলাম, একটুখানি নেচেছিলাম। তো নেচেছিলাম, নাচার পর আবার বসলাম যখন ঈশ্বরের দাস যখন বসতে বললেন, আমি ধ্যান সহকারে ঈশ্বরের দাসের দিকে তাকিয়েছিলাম। যখন বাক্য বলে তখন আমি সেই বাক্যকে শুনতে থাকি, সাক্ষ্যকে দেখতে থাকি। আমার বিশ্বাস আরও বাড়তে থাকলো যে এত মানুষ এত সাক্ষ্য দিচ্ছে। আর যখন আরও বেশি খুশি হলাম যখন যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা দিচ্ছে, যারা এত বড় বড় রোগ তারা সুস্থ হচ্ছে। এই জিনিসটা দেখার পর আমার তখন মনে হলো যে ঈশ্বর তার দাস দ্বারা তার এত কিছু সামর্থ্য দিয়ে তাদেরকে যদি সুস্থ করতে পারে, তাহলে আমিও সুস্থ হব। কারণ আমার তো এটা সামান্য বিষয়, এমন কিছু নয়। ওদের যদি আজকে 14 বছর, কারো 17 বছর বাচ্চা হয়নি, তাদের যদি বাচ্চা দিতে পারে, আর আমার সামান্য শুধু আমি হাঁটা চলা আর আমি সমস্ত বাড়ির কাজ করতে পারছি না, এটা তো আমাকে দিতেই পারে। তো আমি এরকম ভেবে আমি ঈশ্বরের দাসের দিকে তাকিয়েছিলাম। তো ঈশ্বরের দাস যখন বললো যে তোমরা নেচে ওয়ার্শিপ করো, তো আমি তখন নাচতে শুরু করেছিলাম। ওই ঈশ্বরের দাসের কথাতে আমি নাচতে শুরু করেছিলাম, কিন্তু আমি কখনো ওইভাবে নাচিনি, কিন্তু আমাকে বলেছিল যারা ফার্স্ট টাইম আসো অ্যানাউন্স করেছিল যে তারা সামনে আসতে, কিন্তু তখন আমার সন্দেহ হয়ে গিয়েছিল বলে আমি ওখানে গিয়েই পৌঁছাতে পারিনি। বাড়ি চলে গিয়েছিলাম, যেহেতু বাস গাড়ি কিছুই পাবো না, বাড়ি চলে গিয়ে শান্তি যে শান্তিটা আমি কখনো পাইনি, সেটা আমি বড় ধামাস মণ্ডলীতে এসে পেয়েছিলাম। আমার জীবনে ফার্স্ট টাইম আমি ঈশ্বরের এই একটা শান্তি, আমি একটা অনুভব। আর বাড়িতে গিয়ে আমি বলেছি যে আমি বড় ধামাস মণ্ডলীতে গিয়ে যে এই যে শান্তিটা আমি খুঁজছিলাম সেটা আমি কোথাও পাইনি, যেটা আমি পেয়েছি। সেটা কি বলো তো, বেশি কিছু আমাকে দিয়েছে ঈশ্বর। আজ আমার জীবনের একটা বড় বাধাকে আমি হয়তো ভাঙতে পারলাম। তখন আমার মা বলছে কি হয়েছে, কারণ তোমরা তো যাওনি, গেলে বুঝতে পারতে মা আমি কোথায় গিয়েছিলাম। বড় ধামাস মণ্ডলীতে কি বড় বড় চমৎকার কাজ হয় তুমি জানো না। ঈশ্বরের দাস দ্বারা, ঈশ্বর যে দাসকে ব্যবহার করে, এত কাজ, এত ফায়ার, এত বাক্য, এত গ্রেস তুমি না দেখলে বুঝতে পারবে না। মা গো, ওখানে কত মানুষ সুস্থ হয়ে যায়। মানুষ বাচ্চার জন্য এসেছে, তাকে বাচ্চা দিচ্ছে, কেউ অসুস্থ এসেছে, তাকে ঈশ্বর সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। তা আমার মনে হয় আমি ওখানে সুস্থ হবো। তখন মা বললো তোর বিশ্বাস, তোর কাছে যদি সুস্থ হতে পারিস তাহলে যাবি, এরকম বললো। তা বলার পর আমি রইলাম। তো আমি রবিবার দিন আবার ঠিক করে নিই যে আমি প্রার্থনায় যাব। তো আমি আবার প্রার্থনায় আসি, প্রার্থনা দেখতে থাকি, ঈশ্বরের দাসের বাক্যকে শুনতে থাকি, সাক্ষ্যকে শুনতে থাকি। মণ্ডলীতে আমি এলাম, এখানে এসে আমি বড় ধামাস মণ্ডলীতে এসে আমি সাক্ষ্যকে দেখতে থাকি, বাক্য শুনি, তারপরে ফায়ারকে দেখতে থাকি। আমি আরও একটু একটু করে বিশ্বাসে বাড়তে থাকি। কিন্তু তখন আমি হাঁটু যখন আমাদের ঈশ্বরের দাস বলেছিল হাঁটুতে বসতে, আমি কিন্তু হাঁটুতে বসতে পারতাম না, কারণ আমার পরিস্থিতি তেমন ছিল না। বাবু মেলেও বেশিক্ষণ বসতে পারছি না, সে এপাশ ওপাশ পা ছড়িয়ে থাকতাম, বেশিরভাগ পা ছড়িয়ে থাকতাম। তো আমি তখন প্রভুকে বললাম, প্রভু আমি ঈশ্বরের দাসের প্রত্যেকটা বাক্যকে ফলো করতে চাই, আর এই ধামাস মণ্ডলীতে আমি সামনে বসতে চাই, তা আমাকে তুমি বসার মতন একটা গ্রেস দাও, এরকম একটা আমি করেছিলাম। তো করার পর যাক পরের রবিবার যখন আমি এভাবেই পরের রবিবার এবার হার এক রবিবার তারপরে বাড়ি গিয়ে আমি অনলাইন ফলো করতে শুরু করলাম। তারপরে ঈশ্বরের দাস যখন বলল যে শুধু প্রার্থনা করলে হবে না, তারপরে উপবাস করতে হবে। তো আমার যখন এখানে 3 দিন 3 রাতের উপবাসের জন্য, তখন আমি বললাম যে আমি কি করে আসবো এখানে, আমি তো করতে চাই, কিন্তু আমি উপবাস শুরু করলাম বাড়িতে। কারণ আমার জীবনে ঈশ্বর একটা বড় মণ্ডলী দিয়েছেন, যেটা হচ্ছে বড় ধামাস মণ্ডলী। কারণ এটা আমার জীবনে স্বর্গরাজ্যের একটা হচ্ছে খাবার, যে খাবারটা খাবার জন্য আমি এতদিন হাহাকারে ছিলাম, সেই খাবারটাকে আমি খেতে চাই। তো আমি 40 দিনের উপবাস রাখতে শুরু করলাম। তো তখন আমি নিজে
ঠিক করে নিই যে ঈশ্বরের দাস তারা যখন বলছে 3 দিন 3 রাতে প্রার্থনা, তো আমি তো এখানে আসতে পারবো না। আমি বাড়ি থেকে নিজে ঠিক করলাম যে আমি ফাস্টিং উপবাস করব, আমি বাড়িতে করতে থাকি আর আমি অনলাইন ফলো করতে থাকি। কারণ ঈশ্বরের দাস বলেছিলেন যে শুধু বাক্য বা প্রার্থনা এলে হবে না, তোমাদের উপবাসে বাড়তে হবে, বোনাতে বাড়তে হবে, বাক্য দ্বারা বাড়তে হবে, তারপরে ফাস্টিং দ্বারা বাড়তে হবে, প্রচার করতে হবে, যেমন এটা বলেছিল। তো আমি বাড়িতে ভাবলাম যে আমি তাহলে বড় ধামাস মণ্ডলী, যে মণ্ডলী মানে আমাকে আমার বড় ধামাস মণ্ডলী যে আমাকে দিয়েছে, সেই মণ্ডলীর জন্য আমি মানে ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। আর তার জন্য আমি 40 দিন এই বড় মণ্ডলী, বড় ধামাসের বড় মণ্ডলীর জন্য, ঈশ্বরের দাসের জন্য আমি কিন্তু 40 দিন আমি প্রার্থনা রেখেছিলাম যে আমি হরেক বাক্যকে মানবো, হরেক বাক্যকে আমি আমার সঙ্গে সহিত করব, আর আমি বাক্য দ্বারা আমি এগোবো। ঈশ্বরের দাস যে বাক্য বলবে সেটাকে আমি ফলো করব। আমি অনলাইন ফলো করতে থাকি, আমি বীজ বুনতে থাকি, আমি বাক্যকে ধ্যান সহকারে পড়তে থাকি, আমি ফাস্টিংও করতে থাকি। কারণ আমি এই বড় ধামাস মণ্ডলী আমার জীবনে একটা গিফট, বড় গিফট, যা সোনা রূপো ঘিরে আমাকে যদি এনে দেয় তা আমি সব কিছু ঠেলে সরিয়ে দেবো। কারণ বড় ধামাস মণ্ডলীকে আমি আঁকড়ে ধরবো। কারণ আমার জীবনের সব থেকে সেরা মানে গিফট হলো আমার বড় ধামাস মণ্ডলী আর ঈশ্বরের দাস। কারণ আমি এখান থেকে আমার জীবনের একটা বাঁচার উৎস খুঁজে পেয়েছি, একটা রাস্তা পেয়েছি। আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করেছি যে আমি এখান থেকেই উঠে দাঁড়াবো, এখান থেকেই আমাকে আমার বড় ধামাস মণ্ডলী আমাকে ছোটাবে, বড় ধামাস মণ্ডলী আমাকে আগে বাড়াবে ঈশ্বরের কাজের জন্য। তো আমি এভাবেই এগোতে থাকি। তো আমি মানে হরেক সানডেতে আমি প্রার্থনায় আসতে থাকি। তো যখন আমি এখানে আসতে থাকি বিশ্বাসের সহকারে বাড়তে থাকি, একটু একটু করে বাড়তে থাকি। তো 23/2/2025 ফায়ার প্রার্থনা হচ্ছিল যে হরেক মানুষের ভিতর থেকে রোগ বেরিয়ে আসুক। हर एक रोगेर आत्मा, शैतानी आत्मा, जादूटोना आत्मा, होली गोस्ट, 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 होली गोस्ट। हर तरह के रोगेर आत्मा, पैरालाइज, अपेंडिक, स्टोনের आत्मा লোকদের বাড়ি ছেড়ে চলে যাক। पैरालाइजের आत्मा লোকদের বাড়ি ছেড়ে চলে যাক প্রভু যিশুর নামে। শ্বাসকষ্টের সারে আত্মা প্রভু যিশুর নামে লোকদের বাড়ি ছেড়ে চলে যাক। তখন আমি আমিন বলি, যখন আমি রিসিভ করি এই বাক্যকে, আমি রিসিভ করি একদম নিজের যতটা ক্ষমতা ছিল সেই সহকারে আমি রিসিভ করেছিলাম ঈশ্বরের দাসের এই বাক্যকে। কিন্তু তখন আমার শরীরে একটা জোর একটা এসে হাওয়া ধাক্কা মারলো আর আমার শরীর পুরো ঠান্ডা বরফ হয়ে গেল। বরফ হয়ে যাবার পর আমি তখন বুঝতে পারলাম আমার শরীর থেকে একটা মানে প্রচুর ঘাম, সেই ঘাম আমি মুছলাম। মোছার পর দেখলাম আমার পাগুলো আস্তে আস্তে মানে পায়ের তলা থেকে একটা কোনো জিনিস ওপর দিকে দেখছি আমাকে একটা ক্ষমতার মতন দিচ্ছে। কারণ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না। তো দেখছি পায়ের তলা থেকে আমার শরীরের ওপর দিকে একটা মানে গরম ভাব একটা উঠছে, গরম ভাব উঠছে, দিয়ে গাটা পুরো হালকা হয়ে গেল। সেই মুহূর্তে যেই গাটা হালকা হয়ে গেল, পাশের কাকিমাকে আমি সঙ্গে সঙ্গে বলেছি আজ ঈশ্বরের দাসের দ্বারা যে মানে ওয়ার্ড যে রিসিভ আমি করেছি, মনে হয় আমার জীবনে কিছু একটা কাজ করেছে। এটা আমি বলেছিলাম। বাড়ি গিয়ে হয়তো আমার জীবনে কিছু ভালো কিছু হবে, কারণ ঈশ্বর আজ আমাকে বড় গিফট দিয়েছে। কিন্তু আমি জানি না আমাকে কি গিফট দিয়েছে, তো সেটা বাড়ি না গেলে আমি বুঝতে পারবো না। তো বাড়ি আমি এখান থেকে ঈশ্বরের দাসের মানে সেদিনই বলেছিল ঈশ্বরের দাস যে হ্যান্ডবিল দ্বারা, প্রচার দ্বারা বড় বড় শয়তানের কার্যকে তুমি ভাঙতে পারবে, না হলে না। তো আমি নিজে নির্ণয় নিয়ে আমি এখান থেকে হ্যান্ডবিল নেবো। কিন্তু হ্যান্ডবিল নিয়ে আমি বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে বসে বসে আমি ভাবতে থাকি হ্যান্ডবিল যে আমি নিয়েছি আমি কী করে প্রচার করব? আমি তো প্রচার কখনো করিনি, কারণ এটা বড় ধামাস মণ্ডলী। আমি তো এর সঙ্গে এখানে তো বেশি দিন প্রার্থনাও যায়নি। এখানে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে হ্যান্ডবিল দ্বারা প্রচার করতে আমি জানি না। তো আমি তো নিয়েছি। আর কাল আমি বেরোবো বলে মানে সোমবার দিন আমি পরের দিন ঠিক করে নিই যে আমি কাল সকালবেলা হবে আমি প্রচারে বেরোবো, ঠিক করে নিই। তো বলার পর অত কিছু ভাবিনি, কিন্তু এটা আমার মাথার মধ্যে আমি একটুও রাখিনি যে আমি কাল যাব। তখন আমি ওর বাবাকে বলি যে দেখো আমি কালকে আমার স্বামীকে বলি যে আমি কালকে প্রচারে বেরোবো। তখন ও বললো তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আজকে প্রার্থনা থেকে আসলে তুমি নিজে রাস্তা হাঁটতে পারো না, সাইকেলে গাড়িতে টোটো, তুমি 10 মিনিটের রাস্তা তুমি টোটো করে যাও, 5 মিনিটের রাস্তা তুমি একটু গায়ে তুমি 5 মিনিট রোদ নিতে পারো না, চান করে ভিজে চুলি তুমি পাখা চালিয়ে শুয়ে পড়ো, পাখার তলা ছাড়া তুমি থাকতেই পারো না, কি শীত কি গরম, তুমি অল টাইম ফ্রিজের জল খেয়ে যাও, তোমার গরম কিচ্ছু বলে তুমি ইয়ে করতে পারো না। আর তুমি বলছো আমি সুষমাচারে যাবে, তুমি কি নিজেকে শেষ করার কথা ভেবেছো নাকি? দেখো
দেখো প্রার্থনায় যেতে থাকো, ওখানে তুমি আস্তে আস্তে সুস্থ যখন হবে তুমি যাবে, কাজ তোমাকে আমি করতে না করিনি। কারণ আমার হাজব্যান্ড আমার পুরো বড় একটা গাইড, মানে ওরও বিশ্বাস ছিল যে তুমি প্রার্থনার সাথে জুড়ে থাকো। আমাকে অল টাইম বলতো মানে ডাক্তার দেখানো নয়, ওষুধের ওপর নির্ভর নয়, তুমি প্রভুকে ডাকতে থাকো, ঘরে বসেই তুমি প্রভুকে প্রার্থনা করো, দেখবে একদিন তুমি সুস্থ হয়ে দাঁড়াবে। আমি বলছি তুমি একটা কথা বলবে না, আচ্ছা তুমি বলো, তুমি তো গাড়ি চালাও। বলছে হ্যাঁ। তো তোমার মালিক যদি তোমাকে বলে এই কাজটা করতে হবে, তো তুমি কি মুখের ওপর না করবে নাকি করবে? বললো আমি করবো। আমি তাহলে আমার ঈশ্বরের দাস যখন মানে ঈশ্বর যখন ঈশ্বরের দাস তারা এই ওয়ার্ডকে তখন বলেছে যে হ্যান্ডেল প্রচার করতে হবে, যারা আমাদের মতো অসুস্থ আছে তাদেরকে সুস্থ, তাদের কাছে সেই সুসমাচার পৌঁছাতে হবে, তাহলে তুমি কি করবে? যাবো না? তখন আমি তাহলে কি করবো? আমার যখন মালিক আমাকে কাজটা দিয়েছে তখন আমি কি করব? আমি যাব, আমি তোমার কথা শুনবো না। হ্যাঁ। তো বলার পর তখন তুমি যেটা ভালো বুঝবে করতে যাও। তো বলার পর আমি চুপ হয়ে গেলাম, আমি আর কোনো কথা না বলে চুপচাপ আমি বাইবেল পড়তে শুরু করে দিলাম। তো আমি রাতের সেদিন সাড়ে 11:30 12টা নাগাদ আমি বাইবেল পড়ে শুয়ে পড়েছি। ভোরবেলা 4টার সময় উঠেছি, উঠে আবার আমি প্রার্থনা বাইবেল করতে করতে 6টা বেজে গেছে। 6টার সময় উঠেছি, স্নানটা করেছি, স্নানটা সেরে নিয়ে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছি। দিয়ে তখন বলার পর যখন আমি বেরিয়ে যাচ্ছি তখন আমার হাজব্যান্ড ফোন করে, বলছে কি গো তুমি বেরিয়েছো? আমি বলছি হ্যাঁ আমি বেরিয়েছি। তো বলার পর বলছে সাবধানে যাবে। আমি বলছি ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি যাবো। এরকম হলো। তারপরে রোদটা প্রচণ্ড রোদ দিয়েছে। তো আমি যখন গেলাম, মানে যেখানে আমি সুসমাচার দিচ্ছিলাম সেই সুসমাচারের জায়গায় গিয়ে পৌঁছালাম। তো সেখানটা হচ্ছে চৌতারা, ওখানে প্রথম স্টপেজে দাঁড়াই, মানে তারকেশ্বরের জায়গায়। তো ওখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমাদের মণ্ডলী মানে বড়ধামাস মণ্ডলীতে ফোন করা হলো যে আমরা প্রচারে এসেছি। তো উনি প্রার্থনা করে দিলেন। প্রার্থনার পর এবার আমি প্রচার শুরু করতে লাগলাম। মানে অত হ্যান্ডবিল আমি কিন্তু কাঁধে করে যখন আমি নিয়ে যাই, অথচ আমি যেখানে 1 বালতি জল আমি বইতে পারি না, কিন্তু আমি হ্যান্ডবিল আমি কাঁধে করে নিয়েছি, হাতে নিয়েছি এতগুলো, মানে অর্ধেক বার করছি। আর এবার আমি মানে অত বড় বড় মার্কেটগুলো, এই মাথা থেকে ও মাথা, এই মাথা থেকে ও মাথা, একদম শেষ প্রান্ত পর্যন্ত, মানে প্রচুর। সেদিন আমি 9টা থেকে স্টার্ট করেছি দুপুর 2টো পর্যন্ত, মানে যারা মাঠে আলু ভাঙছে সেখানেও পর্যন্ত চলে গেছে, সারগাদা মাঠ পেরিয়ে চলে গেছে, যে ওদের কাছেও সুসমাচার। প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বড় বড় গ্রামে, মানে 4টে মার্কেট, মানে 4টে গ্রামে যখন আমি প্রচুর ঘুরলাম, ঘুরে কেউ খেতে বসেছে, কেউ শুয়ে পড়ছে, তাদের বাড়িতেও গিয়ে বলছি বাড়িতে কেউ আছেন? তো হ্যাঁ ঘুমাচ্ছে। কেন, কিছু চাই? হ্যাঁ কিছু চাই না, আমরা সুসমাচার। কিসের সুসমাচার? প্রভু যিশু সুসমাচার। তবে সেদিন আমি একটা জিনিস দেখেছিলাম যে সুসমাচার দিতে গেলে কতটা একটা আনন্দ পাওয়া যায়, কি উপভোগ, কি শান্তি, যেটা আমি পেয়েছিলাম। কারণ বড়ধামাস মণ্ডলীতে যদি আমি না আসতাম এই শান্তিগুলো আমি অনুভব করতে পারতাম না, কখনোই না। তো অনেকে হয়তো প্রচার করতে গিয়ে পিছিয়ে যায়, ভয় পায়, কিন্তু আমি না কাউকে ভয় পেয়েছি, না কোনো লজ্জা। মানে ঈশ্বরের দাস যখন বলেছেন প্রচার করতে হবে তো আমি করব, তো সেটা যে কোনো মুহূর্তে। তো প্রচার যখন করছি আমি মানে হ্যান্ডবিল দেবার আগে তারা হাত বাড়িয়ে দিচ্ছে, এই জিনিসটা আমি দেখেছি। কেউ একটা মানুষ বলেনে আমার এতটা হ্যান্ডবিল আমি নিয়ে গেছিলাম, সেই হ্যান্ডবিল আমি শেষ করেছি, তো একটা মানুষ বলেনে যে আমরা নেব না, বরঞ্চ উৎসাহের সাথে এটা জিজ্ঞাসা করছে এটা কোথায়, এটা কোন জায়গা, কিভাবে যেতে হবে তাদের। আমি তখন এভাবে বলেছি যে আমি যেভাবে গেছি সেভাবে তোমরাও কষ্টে সহকারে এখান থেকে এখান, এখান থেকে এখান, এভাবে তোমরা বড়ধামাস মণ্ডলীতে ওখানে গেলে বড় বড় মিরাকেল দেখতে পাবে, বড় বড় মানে ঈশ্বরের গিফট পাবে, যেটা তোমরা কখনো পাওনি। আমরা কিভাবে যাব? আমি বললাম এখানে ফোন নাম্বার আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো যে বড়ধামাস মণ্ডলীতে আমরা কিভাবে পৌঁছাবো। আমার থেকে তারা ভালো করে বুঝিয়ে বলতে পারবে। আমি অনেক কষ্ট করে গেছিলাম। তো বলার পর দেখছি তখন বেলা 2টো বাজে, যখন আমার কাছে হ্যান্ডবিল শেষ। তো আমার সাথে আরেকটা বিশ্বাসী বোন যায়, ওকে বলছে আমার তো হ্যান্ডবিল সব শেষ, তাহলে আমি কি করব? বলছে তাহলে এবার বাড়ি চলো। তো মানে 4-5 ঘন্টা যে ঘুরেছি, কিন্তু আমার মাথায় খেয়াল নেই যে আমি হাঁটতে পারি না, আমার রোদ সহ্য করতে পারি না, আর আমি প্রচুর ঘেমে যাই। মানে আমার 1 ঘন্টা অন্তর অন্তর গা থেকে জামা খুলে দিতে হতো, পুরো ভিজে। আর যখন আমি নেগড়াতাম হঠাৎ করে জল বেরোতো, মানে যেমন ভিজে জামা কাচলেই জল বেরোয়, আমার শরীর থেকে কিন্তু সেরকম হতো। তো বলার পর আমি একটা জায়গায় এবার বসে পড়লাম, সেটা দোকানে, মানে রাস্তার ধারে বসে পড়লাম। তো বসে পড়লাম, তো বসে বসে ভাবছি, তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে চিন্তা এসে গেল। আচ্ছা মানে যে কি হলো দিদি, কিছু বলছো? আচ্ছা আমি তো হাঁটতে পারতাম না, তা আমি এত রাস্তা, আর আমি সেদিন মানে ঘোড়া, মানে দৌড় কাকে বলে, মানে ওকে ফেলে আমি আমার জায়গায়, মানে আমাকে সুসমাচার প্রচার করতে হবে, মানে সেটা আমি একটা ঝড় গেছি, শুধু ঝড় মানে হাওয়ার মতন আমাকে ঈশ্বর ব্যবহার করেছে সেদিন। তো এত জোরে দৌড়েছি, দৌড়ে আমি সব জায়গায়, যেখানে আলু ভাঙছে সেখানে, মাঠ দিয়ে, নদী মানে পুকুরের পাড় দিয়ে মানে সুসমাচার প্রচার করে গেছি। তো বলার পর দাঁড়িয়ে আমি বলছি আচ্ছা আমি তো হাঁটতে পারতাম না, তো আমি কি করে, ক ঘন্টা হয়েছে, তখন ফোনটা ব্যাগ থেকে বার করায়। কিন্তু সেই সুসমাচারের আগে কিন্তু বাড়ির থেকে আমার একটা কল আসে, কারণ মা আমার খুব শরীর খারাপ,
আমাকে হঠাৎ করে বাড়ি থেকে ফোন করে, দিদি নাকি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, মা বাড়িতে খুব অসুস্থ হয়ে গেছে, মা মনে হয় বাঁচবে না। আমি তখন এটা বললাম, ঈশ্বরের দাস আমাকে একটা কাজ দিয়েছে আর ঈশ্বরের কাজেই আমি এসেছি। আমি কিন্তু প্রচার করছি কানে ফোনেতে, আমি ওকে বলি আমি কিন্তু ডাক্তার নয়, আমি গেলেই মানে মা ভালো হয়ে যাবে। তো ওই এক কাজ কর, ওখানে হ্যান্ডবিল আছে ঘরে, তোদেরকে তো আমি একটা করে দিয়েছিলাম, তোরা যাবি কি যাবি না সেটা তোদের ব্যাপার, কিন্তু তোরা যদি বিশ্বাস সহকারে বড় ধামাস মণ্ডলীতে তুই ফোন করে প্রার্থনা মাকে দিস তো মা সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি যাচ্ছি না, আমার কাজ শেষ হবে আমি তবেই বাড়ি যাব। তো এটা বলে আমি ফোন কেটে দিই। আবার ফোন করে, দিদি মা বমি করছে প্রচণ্ড, মা কেমন হয়ে গেছে। আমি তখনও বললাম তোদের বিশ্বাসে তোরা ওখানে ফোন করে, 1 থেকে 10 বার ফোন করে, কিন্তু আমাকে আর বিরক্ত করবি না, কারণ আমাকে আমার ঈশ্বরের কাজটা করতে দে, আর আমার কাজ শেষ হয়ে গেলে আমি তোকে ফোন করব, ঠিক আছে বলে ফোনটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি সুইচ অফ করে ফোনটা ব্যাগে ভরে দিলাম। ভরে দিয়ে এবার আমি প্রচার করতে থাকলাম। প্রচার শেষ হয়ে গেল, ঠিক বেলা 2টোর সময় আমি মানে বাড়িতে ফোন করলাম, কি রে মা কেমন আছে? মা ভালো আছে, সুস্থ আছে। আমি তখন প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি তোমার কাজকে করতে পেরেছি, কারণ তুমি আমাকে এমন একটা জীবিত মণ্ডলীর সাথে জুড়েছো যেখানে আমার জীবন সার্থক, যেখানে আমি কোনোদিন আমি এত খুশি এত হাসি আমি ছিলাম না, কিন্তু বড় ধামাস মণ্ডলী আমাকে সেই হাসি ফিরিয়ে দিয়েছে, সেই পুরোনো হাসি। আমি কিন্তু ছোটবেলায় খুব হাসি খুশি ছিলাম, সেই হাসি সেই খুশি সেই শান্তি আমাকে বড় ধামাস মণ্ডলী পুরো ফিরিয়ে দিয়েছে। আজ আমার কাছে বাড়ি নেই, আজ আমার কাছে টাকা পয়সা নেই, আমার স্বামী রোজগার করে না নিয়ে এলে আমাদের মুখে খাবার উঠবে না, কিন্তু এতে আমার কোনো কষ্ট নেই। আজ আমি আমার জীবিত ঈশ্বরকে পেয়ে গেছি, সেটা বড় ধামাস মণ্ডলী আমি বড় গিফট পেয়েছি। এর থেকে আমি আর কিচ্ছু চাই না, কারণ আমি এই বড় ধামাস মণ্ডলীকে আঁকড়ে ধরে আমি বড় ধামাস মণ্ডলীকে আমার ঘর ভাবি, কারণ ঈশ্বরের দাস দ্বারা যে বাক্য সেটা আমার খাবার, সেটাই আমার আশীর্বাদ। আমার জীবনে কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি বড় ধামাস মণ্ডলীতে জুড়ে থাকতে চাই, আর আমি ঈশ্বরের বাক্য ওর দ্বারা আমি চলতে চাই, আমার জীবনকে আমি আগে বাড়াতে চাই, কারণ বড় ধামাস মণ্ডলী আমাকে একটা নতুন জীবন দিয়েছে, যে জীবনটায় আমার কোনো আশা ছিল না। অন্ধকার, আমি হতাশায় তলিয়ে যাচ্ছিলাম, কিন্তু বড় ধামাস মণ্ডলী আমাকে সেই অন্ধকার জীবনে আমাকে আলো দিয়েছে। এই বড় ধামাস মণ্ডলী আমাকে বাঁচতে শিখিয়েছে, এই বড় ধামাস মণ্ডলী আমাকে আবার নতুন করে একটা আশা জুগিয়েছে। এই বড় ধামাস মণ্ডলী আজ আমার বাড়ির লোককে পরিত্রাণ দিয়েছে, আজ আমার বাড়ির লোক এখানে প্রার্থনায় আসছে, কারণ আমার একটা বোঝ আমি কাঁধে ওঠাতে, কারণ আমি সাহসিকতার সাথে আমি নিয়ে গেছিলাম। আমি কোনো আগে পিছু ভেবে দেখিনি আমি হাঁটতে পারবো কি না, কিন্তু শুধু একটা কথাই প্রভুকে বলেছিলাম, প্রভু আমি জানি না তোমার সুসমাচার কিভাবে প্রচার করতে হয়, তুমি আমার সঙ্গে থেকো, তুমি আমাকে তোমার রাজ্যের কাজের জন্য ব্যবহার করো, আর আমার সাথে তুমি সঙ্গে থেকো। সব সময় আমি এটাকে বলে আমি এগিয়ে গিয়েছিলাম। গত সোমবার দিন যখন আমি সুসমাচার প্রচার করার পর যখন 4 থেকে 5 ঘন্টা আমি হেঁটে যখন সুসমাচার দিই বাড়ি বাড়ি, দোকানে দোকানে, বাজারে, মার্কেটে, হ্যাঁ যেখানে মানুষরা কাজ করছে সেই জমিতে পর্যন্ত, তো যখন দেওয়ার পর আমি বেলা 2টোর সময় এক জায়গায় বসে পড়ি। বসে পড়ার পর আমি নিজে চিন্তা ভাবনা আমি বসে পড়েছি যে এবার বাড়ি যেতে হবে। তো বাড়ি যাওয়ার পর হঠাৎ আমার মাথার মধ্যে এলো, কি ব্যাপার আমি এতটা রাস্তা হাঁটলাম, এতটা রাস্তা আমি হাঁটতে পারলাম কি করে? কারণ আমি তো 5 মিনিট রাস্তাও হাঁটতে পারতাম না। আমি 5 মিনিটের রাস্তা একটা টোটো করে যেতাম, সাইকেলে করে যেতাম, কিন্তু আমি তো নিজে থেকে কখনো আমি এত দূর হাঁটতে পারিনি। তো কি করে আমি তো একটু ঘামিনি, একটু আলা হয়ে যায়নি, কই আমার তো বুক ধরপড় করেনি। আর রোদ, এতে এত রোদ, সেই রোদটাও কি আমার গায়ে লাগলো না? একটুও এতটুকুন আমি বুঝতে পারলাম না। তখন আমার জীবনে একটা জিনিস আমি বুঝতে পারলাম, মানে ভেতর থেকে একটা শান্তি অনুভব হলো যে প্রভু যিশু আমার সঙ্গে আছেন, কারণ আমি ঈশ্বরের বাক্যকে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আর একটা কথা, যে আমি যে কাজ আমি কখনো করতে পারিনি, যে 5 মিনিটের রাস্তা হাঁটতে পারতো না, সে 5 ঘন্টা রাস্তা হেঁটে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা বাড়ি, যারা জানতো না সেখানে মানুষরা জানতো না, সেই অন্ধকার জগতের মানুষের মাঝখানে আমি ঈশ্বরের বাক্যকে আমি ছড়িয়ে দিয়ে এসেছি। আর আসার পর আমি এক জায়গায় যখন স্থির অবস্থায় বসে কিছুটা আমি বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমার মাথার মধ্যে এলো, আমি অবাক হয়ে গেলাম যে আমার জীবনে ঈশ্বর এত বড় একটা মিরাকেল কাজ করেছে। কারণ আমি 5 ঘন্টা, যেখানে আমি 5 মিনিট আমি হাঁটতে পারতাম না, সেখানে 5 ঘন্টা কি করে সুসমাচার প্রচার করতে পারলাম। যে 1 মিনিট গায়ে রোদ না, ভিজে চুল নিয়ে যে শুয়ে পড়তো রোদে, মা বলতে চুলটা শুকনো কর, আমি করতাম না, সেই ভিজে চুল নিয়ে সেই মানুষটা এত রোদে কি করে হাঁটলো। যে 1 ঘন্টা ছাড়া ছাড়া জামা কাপড় পাল্টাতো, সে এক জামা কাপড়ে কি করে 5 ঘন্টা রইলো। প্রভুকে আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার জীবনে এত বড় একটা কাজ করেছে। তখন আমার মাথার মধ্যে এলো যে আমি এই সুসমাচার দ্বারা আজ আমার জীবনের একটা বড় 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 মিরাকেলকে আমি দেখতে পেলাম, যে আমি জীবনে করতে পারিনি, সেটা আমি করেছি প্রভু যিশুর নামেতে। কিন্তু আমার সুসমাচার প্রচার করাতে আমি ভাবিনি আমি এত বড় একটা মানে বন্ধনকে ভাঙবো, যে মায়েরা আমার আবার আগের জগতে ফিরে চলে গিয়েছিল, তারা আবার এসে বড় ধামাস মণ্ডলীতে জয়েন্ট হয়ে গেছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু
তুমি এত বড় আমার জীবনে কাজ করার জন্য বর্ধমান মণ্ডলী আমাকে আনন্দ শান্তি, আমার পরিবারকে আবার এক, কারণ আমার পরিবার বিরুদ্ধে চলে আসলো, আমার বিরুদ্ধে চলে যাচ্ছিল। কিরকম, আমি প্রার্থনায় আসলাম, ওরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছিল, একদম বন্ধ করে দিয়েছিল, কারণ ওরা আবার জগতের জায়গায় ফিরে যাচ্ছিল। ওটা আমার একটু খারাপ লাগলো যে তোমরা প্রভুকে জানার পরেও কেন ভুল করছো, তোমরা তোমাদের রোগ হয়েছে, যাই হয়েছে, তোমরা বিশ্বাস সহকারে প্রার্থনায় চলো না, ওখানে গেলে তোমরা সুস্থ হবে, তোমরা আবার কেন জাদুটনার মাঝখানে ফিরে যাচ্ছ। তো এটা বলাতে আমাকে অনেক কথা শুনতে হয়, তো আমি মুখ বন্ধ করে দিই। কিন্তু আমি প্রভুর প্রতি আমার মানে একান্ত পুরো বিশ্বাস ভরসা ছিল যে এই বোঝকে যদি আমি কাঁধে ওঠাতে পারি, কারণ প্রভু যিশু আমার জন্য ক্রুশে জীবন দিয়েছেন, আর আমার জন্য 3 দিন 3 রাত তিনি মাটির নিচে ছিলেন, আবার আমার জন্য তিনি জীবিত হয়ে আবার উঠে পিতার ডান দিকে বসেন। তাহলে আমারও উচিত সেই জীবন যখন আমার ঈশ্বর দিয়েছেন, তখন আমারও উচিত সেই বোঝকে আমার কাঁধে ওঠানো, আর আমি ঈশ্বরের সাথে সঙ্গে তার মানে ঈশ্বরের পথে আমার সঠিকভাবে চলা। আমার এটাকে আমি একদম স্থির করে নিলাম যে আমি এই বোঝ কাঁধে তুলবো। আমি যতদিন বেঁচে থাকবো আমি ঈশ্বরের রাজ্যের এই বোঝকে আমি কাঁধে তুলবো, তুলে আমি সাহসিকতার সাথে আমি ঈশ্বরের জয়গান করতে চাই, আমি ঈশ্বরের নামে জয় জয়গান করতে চাই, ঈশ্বরের মহিমা করতে চাই, ঈশ্বরের প্রশংসা করতে চাই, কারণ ঈশ্বর জীবিত ঈশ্বর আছেন। তিনি আমাদের জীবন অন্ধকার জীবনে মানে আলো দেন, তিনি নিরাশাকে তিনি আশার জাগান। আমি এটা এখন বিশ্বাস করে ফেলেছি, কারণ এটা আমার জীবনের সব থেকে বড় গিফট। আমি আর কিচ্ছু চাই না, কারণ আমি এই বড়ধামাস মণ্ডলীকে আমার জীবনের সব থেকে বড় মূলধন মনে করে নিয়েছি, কারণ আমি এখানেই থাকবো, কারণ প্রভু যিশু আমার সঙ্গে আছেন, এটা আমি বিশ্বাস করি। আর আমি আমার এই 14 বছরের যে পেটের সমস্যা থেকে আমি এত কষ্ট পাচ্ছিলাম, সে কষ্ট মানে প্রভু যিশু জীবিত ঈশ্বর আমাকে সুস্থ করে দিয়েছেন, আমাকে একটা হাসি খুশি লাইফ দিয়েছেন। আমি আবার আমার সন্তানের সাথে থাকতে পারবো, আমি আবার আমার সন্তানের নিজের কাজ, আমার নিজের সংসারের কাজকে করতে পারবো, আমাকে কারোর বোঝা হতে হবে না, আমি নিজের মতন থাকতে পারবো, কারণ জীবিত ঈশ্বর তিনি আমাকে আবার আমার আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। কারণ যখন আমি আগে যে সমস্ত কাজগুলো করতাম আমার প্রেগনেন্ট হওয়ার আগে, সেই কাজগুলো আমি এখন করতে পারছি, আমি সিঁড়িতে উঠতে পারছি, বা আমি এত দূর হাঁটতে পারছি, এটুকুর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর। আর আমি সেই সমস্ত ভাই বোনদের বলতে চাই যে যারা আমার মতন সমস্যায় আছে, বড় বড় সমস্যার মধ্যে আছে, সে যে কোনো সমস্যা, আমি শুধু বলি তাদেরকে বলতে চাই যে ভাই বোন তোমরা এই বড়ধামাস মণ্ডলীতে আসতে থাকো, প্রার্থনায় জুড়ে থাকো, বিশ্বাসে স্থির থাকো, তোমরা আমার মতন বোঝকে কাঁধে তোলো, তোমরাও বন্ধন ভাঙো, শয়তানের সমস্ত বন্ধনকে তোমরাও ভাঙতে থাকো, কারণ জীবিত মণ্ডলী, জীবিত ঈশ্বর এই বড়ধামাস মণ্ডলী থেকে সমস্ত কিছু রোগ থেকে, সমস্ত কিছু থেকে তোমার একটা হাসি খুশি লাইফ তোমাকে দিতে পারে, একটা পরিবারকে তোমার জুড়ে দিতে পারে তোমার সাথে, সেটা হচ্ছে বড়ধামাস মণ্ডলী। আমি তার জন্য আমি প্রত্যেকটা ভাই বোনকে বলতে চাই যে তোমরা বিশ্বাস সহকারে আসতে থাকো বড়ধামাস মণ্ডলীতে, বিশ্বাস সহকারে প্রার্থনা করতে থাকো, আর বিশ্বাস সহকারে তোমরা সাহসিকতার সঙ্গে তোমাদের মানে বোঝকে তোমরা কাঁধে ওঠাও, কারণ ভয় পেয়ে পিছিয়ে যেও না, তোমরা এগিয়ে এসে ঈশ্বরের রাজ্যের কাজকে করতে থাকো তোমরা, কারণ আমার মতন শান্তিপূর্ণ জীবন তোমরাও পাবে। প্রভু যিশুকে ধন্যবাদ করি আমার জীবনে বড় কার্য করার জন্য, আমার জীবনে একটা বড় মিরাকেল দেওয়ার জন্য, কারণ ঈশ্বরের দাস দ্বারা সেই গ্রেস প্রভু যিশু আমার জীবনে দিয়েছেন। কারণ আমি বাইবেলে পড়েছি এই বড়ধামাস মণ্ডলীতে সেই বাক্যকে আমি সত্য হতে দেখতেছি। আমার ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, আর কিচ্ছু আমি বলতে চাই না, যে তোমরা সমস্ত মানুষ তোমরা সবাই এই বড়ধামাস মণ্ডলীতে আসো, আর সবাই বিশ্বাস সহকারে প্রার্থনায় জুড়ে থাকো, পিছিয়ে যেও না, মণ্ডলী থেকে তোমরা কেউ পিছিয়ে যেও না, তোমরা এই মণ্ডলীতে জুড়ে থাকো, সাহসিকতার সঙ্গে তোমরা সুসমাচার প্রচার করতে থাকো। যারা আমাদের মতন হতাশা নিরাশা অন্ধকারে জগতে তলিয়ে গিয়েছিলাম, আমরা যেমন সুসমাচার পাইনি, ঠিক তেমনি যারা পায় না তাদের কাছে তোমরা পৌঁছে দাও, তারাও যেন আমার মতন মানুষ এই মণ্ডলীতে বড়ধামাস মণ্ডলীতে এসে সেই জীবন খাদ্যকে গ্রহণ করতে পারে, আর সেই জীবিত ঈশ্বরের হাত ধরে নিজেরা যেন সুস্থ জীবন, একটা স্বাভাবিক জীবন পায়, আর ঈশ্বরের নামের মহিমা করতে পারে। আমি ধন্যবাদ দিই প্রভু যিশুর নামেতে বড় কার্যের জন্য। আমি জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, কারণ প্রভু যিশু আছেন, প্রভু জীবিত ঈশ্বর আছেন। সবাইকে জয় যিশু।